जयति जयति देव कृष्ण चैतन्य चन्द्रो जयति जयति कीर्तिस्तस्य नित्या पवित्रा जयति जयति भृत्या तस्य विश्वेश्वमूर्ति जयति जयति नित्यान्तस्य सर्वप्रियाणाम् आनन्दलीलामयविग्रहाय हेमाभदिव्य छविसुन्दराय तस्मै महाप्रेम रसप्रदाय चैतन्यचन्द्राय नमो नमस्ते चैतन्यचन्द्राय नमो नमस्ते। श्री गौरनिताय की जय। जगन्नाथ बलदेव सुभद्रा महारानी की जय। श्री श्री राधा दामोदर भगवान की जय। नीलाचल निवासाय नित्याय परमात्मने बलभद्र सुभद्राभ्यां जगन्नाथाय ते नमः। जगद्गुरु श्रील प्रभुपाद की जय। वर्तमान गुरुवृंद की जय। हिज होलीनेस जयपाताका स्वामी गुरु महाराज की जय। ओम अज्ञानतिमिरान्धस्य ज्ञानाञ्जनशलाकया चक्षुरुन्मिलितं येन तस्मै श्रीगुरवे नमः। हरे कृष्णा। तो सर्वप्रथम तो बांग्लादेशे सब भक्तদের কে আমার কোটি কোটি দণ্ডবত প্রণাম। খুবই ভালো লাগছে আপনাদের মধ্যে আজকে ভগবানের একটা লীলা চর্চা করা। যেহেতু জগন্নাথ রথযাত্রা মহোৎসব চলছে, আমি ভাবলাম যে আমি চৈতন্য চরিতামৃতম থেকে জগন্নাথ লীলা সম্বন্ধে অনেকগুলো উৎসব আছে, যেরকম জগন্নাথ লীলার আগে গুন্ডিচা মার্জন হয়েছে, আর তারপরে কি তার আগে স্নান যাত্রা আছে, আর হীরা পঞ্চমী, এরকম রথযাত্রা উৎসবের আগে পরে অনেকগুলো সুন্দর সুন্দর আরও অন্যান্য উৎসব আছে। তো আজকে আমরা এই গুন্ডিচা মার্জন কথা নিয়ে আলোচনা করব। তো কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী কি জয়, চৈতন্য চরিতামৃতম কি জয়। আগে তো আমরা চৈতন্য মহাপ্রভু আর ওনার সব পার্ষদ, ওনার সব অনুয়ায়ীদেরকে প্রণাম করে আমরা আগে যাব। जय जय गौरचंद्र जय नित्यानंद जय द्वैत चंद्र जय गौर भक्त वृंद जय जय श्रीवासादि गौर भक्त गण शक्ति देहो करिएना चैतन्य वर्णना। तो এখানে কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী গৌরসুন্দর নিত্যানন্দ সবার একটা আশীর্বাদ চাচ্ছে যে আমি যেন ভালোভাবে এই চৈতন্য চরিতামৃতম বর্ণন করতে পারি। আই থিঙ্ক তাহলে গুন্ডিচা মার্জন কথা মনে হয় আমরা অনেকবার আলোচনা করেছি, অনেকবার শুনেছি, কিন্তু আজকে সে গুন্ডিচা মার্জন কথাকে একটু আলাদাভাবে, মানে এই গুন্ডিচা মার্জন কথা থেকে আমরা কিভাবে আমাদের নিজে ভক্তি জীবনে অনেকগুলো গুণ পাঠ নিতে পারবো, কি করা ভালো কি মন্দ, সেগুলো আমরা ধীরে ধীরে এক একটা শ্লোক নিয়ে তার উপরে আলোচনা করব। যেহেতু চৈতন্য চরিতামৃতম হচ্ছে একটা বৈষ্ণবদের ম্যানুয়াল, যেরকম যদি আমরা কোনো নতুন জিনিস কিনি তার সাথে একটা ম্যানুয়াল আসে যে এই জিনিসটা কিভাবে ব্যবহার করা যাবে, কিভাবে প্লে স্টপ কি করা যায়, এরকমই আমরা যে নিজেকে বৈষ্ণব বলছি, আমরা যে ভক্তি জীবনে আছি, বৈষ্ণবে কিভাবে কথা বলা উচিত, কিভাবে ব্যবহার করা উচিত, কিভাবে বসা খাওয়া ঘোরা, অন্য ভক্তদের সাথে ব্যবহার কীরকম থাকা উচিত, মনে বিচার কীরকম থাকা উচিত, এই সব কিছু চৈতন্য চরিতামৃতমে খুবই ডিটেলসভাবে আছে। কেন
আমরা যদি দেখি চৈতন্য মহাপ্রভুর জীবনকালটা খুব ছোট ছিল, 48 ইয়ার্স। আর 48 ইয়ার্স মধ্যে 24 বছরে তো উনি সন্ন্যাস নিয়েছিলেন। আর সন্ন্যাস নেওয়ার পরে উনি 6 বছর বিভিন্ন জায়গাতে ঘুরেছে, ভারতে, দক্ষিণ ভারতে, বৃন্দাবনে গিয়ে প্রচার করেছে। আর যখন উনি প্রচার করছিলেন, উনার প্রচারটা এত পাওয়ারফুল ছিল, যেখানে উনি যেতেন উনার দর্শন মাত্রই সবাই ভক্ত হয়ে যেত। উনার মুখে থেকে কৃষ্ণের নাম শুনলে সবাই ভক্ত হয়ে যেত, উনার চরণের ধুলি মাথাতে নিলে সবাই ভক্ত হয়ে যেত, উনার শরীরকে ছুলেই সবাই ভক্ত হয়ে যেত। তো এত সুন্দর যে উনার প্রচার চলছিল, তাও উনি প্রচার সব বন্ধ করে শেষে 18 ইয়ার্স 18 বছর পুরীতে থাকলেন, আর পুরী থেকে কোথাও যায় না। তো তার কারণটা কি? যেহেতু উনি ছিলেন যুগ অবতার, আর উনার অবতার উনি নিয়েছেন সবাইকে ভক্ত বানাতে জন্য। তাও যখন প্রচার এত সুন্দর চলছিল, তাও প্রচার বন্ধ করে উনি পুরীতে কেন থাকলেন? যেহেতু চৈতন্য মহাপ্রভুর একটা উদ্দেশ্য আছে, যে একটা তো হচ্ছে যে আপনাদের সবাইকে হরিনাম দিয়েছি, কিন্তু সেই হরিনামটা স্থায়ীভাবে নিতে জুনে ব্যবহারটাই ভালো থাকতে হবে, নাহলে সততম কীর্তয়ন্ত নাম হরিনাম করতে পারবো না। যেরকম আমি অনেক সময় উদাহরণ দিই, যেরকম একটা আইসক্রিমকে যদি আমরা ফ্রিজে না রাখবো তাহলে ওটা গলে যাবে। যদি আইসক্রিমকে সেই আইসক্রিমের মতন সেই রূপে রাখতে হলে একটা ঠান্ডা দরকার, একটা ঠান্ডা তাপমান দরকার। এরকম আমরা জানি যে যোগধর্ম হচ্ছে হরিনাম সংকীর্তন, কিন্তু হরিনাম সংকীর্তন করতে জন্যে আমাদের হৃদয়ের তাপমানটা ভালো থাকতে হবে। মানে একটা বৈষ্ণব কিভাবে কথা বলবে, কিভাবে খাবে, ঘুমাবে, অন্য ভক্তদের সাথে কিভাবে ব্যবহার করবে, সেটা খুব ইম্পর্ট্যান্ট আছে। যদি সেটাতে ত্রুটি আছে, যদি ভুল আছে, তাহলে হরিনাম বেশি দিন করতে পারবো না। কিছুদিন করতে পারবো, কিন্তু বেশি দিন সেটা কন্টিনিউ করতে পারবো না। যেরকম একটা গাছে থেকে যদি আমরা কোনো একটা পাতাকে বার করে নিই, তো কিছুদিনের জন্য পাতাটা সবুজ লাগবে, কিন্তু তারপরে সে পাতাটা পুরো ড্রাই হয়ে যাবে। তো সেরকম যেরকম একটা পাতাকে গাছের একটা পোষণটা দরকার আছে, এরকম আমাদের বৈষ্ণব বিহেভিয়ারটা খুবই দরকার আছে। বৈষ্ণব বিহেভিয়ার না হলে হরিনামের মহিমা বুঝলেও হরিনাম বেশি দিন আমরা করতে পারবো না। তো চৈতন্য মহাপ্রভু পুরীতে উনি কেন যে এতদিন থেকেছেন, শেষে যে কিভাবে একটা বৈষ্ণবের ব্যবহার, সেটা আমাদেরকে উনি নিজে ব্যবহার করে বুঝিয়েছেন। তো উনি যেভাবে অন্যান্য ভক্তদের সাথে ব্যবহার করতেন, কিভাবে অন্যান্য ভক্তরা ওনার সাথে ব্যবহার করতেন, কিভাবে উনি সবাইকে মানে কি শিক্ষা দিচ্ছিলেন যে কিভাবে উঠতে হবে, কিভাবে বলতে হবে। তো চৈতন্য চরিতামৃতম সেই জন্যে সব শাস্ত্র থেকে বেশি ইম্পর্ট্যান্ট শাস্ত্র আছে। যেহেতু হতে পারে শাস্ত্রতে আমাদেরকে বলা হবে যে হরিনাম ন হরিনাম নিলে ভালো ভালো, কিন্তু কিভাবে নেব সেটা চৈতন্য চরিতামৃতমে আছে। কি স্বভাব থাকতে হবে, মনের মধ্যে কি ভাব থাকতে হবে, সো এটা খুবই ইম্পর্ট্যান্ট। তো আমরা যে ভাবি চৈতন্য চরিতামৃতমে যে অনেকগুলো লীলা আছে, যেরকম সার্বভৌম ভট্টাচার্যের কি ভক্ত বানানো, কিংবা অমোঘা সার্বভৌম ভট্টাচার্যের যে কি বলে সানিনলা, ওকে যেভাবে ভগবান ওর উদ্ধার করে, গোপাল চপল, এরকম যে অনেক অনেক লীলা আছে, সব লীলা থেকে আমরা অনেক কিছু শিখতে পারবো। তো আজকে যে লীলা আমরা চর্চা করব, এটা কেবল গুন্ডিচা মার্জন মানে ভগবান সব ভক্তদের সাথে নিয়ে গুন্ডিচা মন্দির মার্জন করেছে না, অনেক কিছু শিখবো। এখানে আমরা এক একটা শ্লোক নেব আর তার উপরে আলোচনা করব যে এখান থেকে ভগবান আমাদেরকে কি শিখ দিতে চাচ্ছে, আমাদেরকে কি শিখাতে চাচ্ছে ভগবান। তো এটা নিয়ে আমরা চর্চা করব। আর আরেকটা জিনিস আপনি দেখবেন, চৈতন্য চরিতামৃতমে যখন শেষে যে 18 বছর ভগবান পুরীতে থাকে, তখন প্রতি একটা ছোট্ট বড় উৎসব যেটা পুরীতে হয়, সেটা উনি কত যত্ন নিয়ে মানে সে উৎসবকে উনি সেলিব্রেট করতেন। সেটা খুব ইম্পর্ট্যান্ট। কেন? ভগবান হচ্ছে উৎসব প্রিয়, ভগবানকে উৎসবগুলো খুব ভালো লাগে। আমরা যখন আমাদের বৈষ্ণব ক্যালেন্ডারে যতগুলো উৎসব দেওয়া আছে, প্রভুপাদ আমাদেরকে দিয়েছে, সেটা প্রতি উৎসব কোনো উৎসবকে ছোট মনে করতে নেই, প্রত্যেকটা উৎসবকে খুব বৈভবে, খুব ভালোভাবে আমাদেরকে সেলিব্রেট করতে হবে। কেন? এইসব উৎসবের দিনগুলো, পর্বদিনগুলো, উৎসব দিনগুলো, এটা হচ্ছে ভক্তি জননী। উৎসবে যারা সেবা করবে, উৎসবে যারা উৎসাহ দিয়ে সেবা করবে, দান করবে, ভাগ নেবে, তারা সবাই
পবিত্র হবে আর ভগবানের অশেষ কৃপা পাবে। তো এখানে আমরা দেখব যে কীভাবে চৈতন্য মহাপ্রভু ছোট্ট একটা উৎসব রথযাত্রার আগে, কিন্তু তাকে কত সুন্দরভাবে সব ভক্তদেরকে নিয়ে সবাই মিলে করবে। ইনফ্যাক্ট আমাদের গৌড়ীয় বৈষ্ণব সম্প্রদায়ে না, প্রত্যেকটা সম্প্রদায় যে 4টা প্রামাণিক সম্প্রদায় আছে আমাদের এখানে দক্ষিণ ভারতে, তো শ্রী সম্প্রদায়ের খুব বেশি প্রমুখতা। তো ওরাই বর্ষরে 365 ডেজ মধ্যে 255 ডেজ ওরা উৎসব করে। প্রতিদিন প্রায় ওদের একটা উৎসব হতেই থাকে। কেন? উৎসব একটা এরকম একটা আছে যেটা আমাদেরকে ভগবানের সাথে পুরোপুরো জড়িত করে দেয়। আমাদের অঙ্গ, প্রতি একটা ইন্দ্রিয় তখন কি হয়, ভগবানের সেবাতে নিযুক্ত হয় আর আমাদেরকে মনটা শরীরটা পুরো পবিত্র করে দেয়। তো এখানে আজকে যে আমরা শ্লোক নিয়ে আরম্ভ করব, এখানে কি হয়েছে, চৈতন্য মহাপ্রভু অনেক আনন্দে আছে ভক্তদের সাথে। মাঝে মধ্যে সব ভক্তরা ওনাকে প্রসাদের জন্য ডাকছে। কোনোদিন অদ্বৈত আচার্য বলছে আপনি আমার কাছে আসেন প্রসাদ নিতে, কোনোদিন অন্য কেউ ডাকছে, আর খুব আনন্দের দিনগুলো চলে যাচ্ছে। কিন্তু এখন চৈতন্য মহাপ্রভু বুঝেছেন যে আরে রথযাত্রা চলে আসছে, তো রথযাত্রা চলে আসলে তো রথযাত্রার আগে তো গুন্ডিচা মার্জন করতে হবে। যেহেতু যদি আপনারা পুরী গেছেন তাহলে আপনারা নিশ্চয়ই দেখেছেন যে এই যে গুন্ডিচা ঘর আছে সেটা পুরী মন্দিরের মতনই দেখতে, কিন্তু সেটা বর্ষরে শুধু 7 দিন ব্যবহার হয়, সেজন্য খুব ধুলামাটি থাকে। তো ভগবান যখন রথে আরোহ হয়, রথে বসে, রথে ওনাকে মেন মন্দির থেকে গুন্ডিচা ঘর নিয়ে যাওয়া হয়। তো গুন্ডিচা ঘর নিয়ে যাওয়ার আগে সে গুন্ডিচা ঘরকে ভালোভাবে পরিষ্কার করতে হবে, যেহেতু পুরো বর্ষা সেটা কোনো কাজে লাগে না, শুধু এই 7 দিন মাসির বাড়িতে ভগবান যায়। তো সেজন্যে প্রতি বছর এই গুন্ডিচা মার্জনটা খুব সুন্দরভাবে করা হয়, মানে পুরো জায়গাটা ভালোভাবে পরিষ্কার হয়, যেহেতু ভগবান ওখানে 7 দিন থাকবে। আর 7 দিনের পরে আবার ভগবান রথের উপরে চাপবে আর উল্টা রথ করে ভগবানকে শ্রীমন্দির মানে ওনার মুখ্য মন্দিরে নিয়ে যাওয়া হবে। তো আজকে আমরা এই যে গুন্ডিচা মার্জনের কথাটা আরম্ভ করব। আমি এক একটা শ্লোক পারণ করব আর তারপরে আমরা তার উপরে একটু আলোচনা করব। এই মতো নানা রঙে দিন কাটা গেল, জগন্নাথের রথযাত্রা নিকট হইল। প্রথমে কাশী মিশ্রা প্রভু বলাইলা, পাড়িচা পাত্র সার্বভৌমা বলা না নিলাম। তো যেই ভগবান দেখছে যে রথযাত্রা নিকট আসছে, তো আমাকে গুন্ডিচা মার্জন করতে হবে, সেজন্য উনি কী করেছেন, 3 লোককে ডেকেছে। কাশী মিশ্রা, মন্দিরে যে সুপ্রিটেন্ডেন্ট মানে যে মন্দির দেখাশোনা করে, আর সার্বভৌমা ভট্টাচার্য, 3 জনকে উনি ডেকেছেন। ডেকে উনি কি বলছেন, 3 জন পাশে প্রভু হাসিয়া কহিলা, গুন্ডিচা মন্দির মার্জন সেবা মাগি নিলাম। দেখেন এখানে যে শব্দগুলো আছে না, সিম্পল না, এটা খুবই আমাদের আধ্যাত্মিক জীবনের জন্য খুব ইম্পর্টেন্ট শব্দগুলো আছে। এখানে লেখা আছে সেবা মাগি নীলা, সেবা মাগি নীলা, কত ইম্পর্টেন্ট কথাটা। উনি হচ্ছেন ভগবান, চৈতন্য মহাপ্রভু হচ্ছেন স্বয়ং কৃষ্ণ। ওনাকে দরকার নেই কারোর কাছে কিছু মেগে নেওয়া, কারোর কাছে কিছু চাইবার দরকার নেই। উনি যদি চায় ঠিক আছে, উনি বলতে পারেন আমি কালকে এটা পরিষ্কার করব, কিন্তু এখানে উনি পারমিশন চাচ্ছে, উনি অনুমতি চাচ্ছে যে আমি কি এটা সেবা করতে পারবো, আপনি কি আমাকে অনুমতি দেবেন। তো এই কথাটা আমাকে খুব ভালো লাগলো, যেহেতু ভক্তি জীবনে আমাদেরকে এই গুণটা শিখতে হবে। আমরা যতই বড় হোক না, আমাদেরকে একটা অথরিটির নিচে সেবা করতে হবে, সবসময় অনুগতে থাকতে হবে, অনুমতি নিয়ে করতে হবে। ভগবান আমাদেরকে শিখাচ্ছে, বৈষ্ণব মানে এই গুণটা আমাদের থাকা উচিত। অনেক সময় আজকাল আমি দেখেছি যেরকম অনেকগুলো এখন তো মন্দির আছে, আগে তো যখন প্রভুপাদের সময় তো মানে শুধু ইস্কন আর তো কিছু না, এখন তো ইস্কন আছে, ভিস্কন আছে, টিস্কন আছে, এরকম অনেক 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 মানে ইস্কন সংস্থা থেকে অনেক 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 সংস্থাগুলো অনেক অনেক খুলে গেছে। সবার মানে আলাদা আলাদা করে নিজেভাবে নামহট্টা আছে, ভক্তিবৃক্ষ আছে, অনেক কিছু আছে। কিন্তু মেন হচ্ছে যে আমরা যেটাই করি যে কোনো একটা অথরিটি নিচে করলে খুব ভালো হয়। অনেক সময় যেরকম আমি এখানেই দেখেছি ভারতে অনেক ছোট ছোট
অর্গানাইজেশন মানে আরম্ভ হচ্ছে নিজে হয়, কিন্তু প্রভুপাদের অনুগতে থাকা, প্রভুপাদের অর্গানাইজেশনে অনুগতে থাকা আমাদের খুব ইম্পর্টেন্ট আছে। আর অনেক সময় আমি ভক্তদের মধ্যে এটাই দেখেছি যে ওরা ভাবে আমি যদি আমার গুরু মহারাজ যার কাছে দীক্ষা নিয়েছি যদি আমি তার আদেশ পালন করছি তাহলে যথেষ্ট, আমাকে অন্য কারো লোকের আদেশ পালন করা দরকার নেই। কিন্তু আমাদের দরকার আছে হায়ারার্কি, মানে গুরু মহারাজ কিংবা গুরু মহারাজের যারা বরিষ্ঠ শিষ্য কিংবা যাকে দায়িত্ব দেওয়া হয়েছে তাদের অনুগত হয়ে আমাদের হায়ারার্কিভাবে কাজ করা খুব ভালো। আপনি দেখেন চৈতন্য চরিতামৃতমে যখন রঘুনাথ দাস গোস্বামীকে চৈতন্য মহাপ্রভু বলেছিলেন যে তুমি স্বরূপের রঘু, তুমি স্বরূপ দামোদরের কি বলে অনুগত হয়ে থাকো, তাও রঘুনাথ দাস গোস্বামীর কিছু প্রশ্ন ছিল চৈতন্য মহাপ্রভুকে জিজ্ঞেস করতে জন্য, তো উনাকে স্বরূপ দামোদর নিয়ে গেছে চৈতন্য মহাপ্রভুর কাছে, উনি কিছু কিছু প্রশ্ন জিজ্ঞেস করেছে, কিন্তু প্রশ্নের উত্তরে শেষে চৈতন্য মহাপ্রভু বললেন যে আমি তোমাকে যে এগুলো বললাম সেটা বিস্তারে তোমাকে স্বরূপ দামোদর বলবে, তুমি ওর কাছে শিখানো, ওর অনুগতে থাকো। তো চৈতন্য মহাপ্রভু ডাইরেক্ট ওনাকে স্বীকার করেনি, বলছে তুমি অনুগতে সেবা করো। তো এখানে কত সুন্দর জিনিস দেখেন, চৈতন্য মহাপ্রভু উনি হচ্ছেন নিজে ভগবান, তা উনি পারমিশন নিচ্ছে, তা উনি অনুমতি নিচ্ছে, আমি কি করতে পারবো? তো মানে আশ্রয় করে ভজে তাহে কৃষ্ণ নাহি তাজে, সবসময় আশ্রয় করে কোনো একটা অথরিটি নিচে আমাদের সেবা করা খুব ভালো। আর এরকম করলে শেষে আমরা গুরুকে আর কৃষ্ণকে সবাইকে আমরা আনন্দ দিতে পারবো। তো এখানে খুব সুন্দরভাবে চৈতন্য মহাপ্রভু জিজ্ঞেস করছে যে আমি কি এটা সেবা করতে পারবো? তার জবাবটা শুনবেন এখন কি বলছে। পাড়িচা কহে আমি সব সেবক তোমার, যে তোমার ইচ্ছা সেই কর্তব্য আমার। ও আমরা তো সব আপনার সেবক প্রভু, আপনি যেভাবে বলবেন সেটাই। বিশেষে রাজার আজ্ঞা হানা আছে আমার, প্রভুর আজ্ঞা এই সেই শীঘ্র করিবার। তো আমাদেরকে রাজা বলেছে যে আপনার যে আজ্ঞা সেটা আমাদেরকে শীঘ্র করতে হবে, শীঘ্র তাকে পালন করতে হবে, আপনি যেটা বলবেন আমরা সেটাই করব। কিন্তু তা ওরা একটা জিনিস বলছে প্রভু মন্দির মার্জন সেবাটা আপনার যোগ্য না, মানে আপনি হচ্ছেন ভগবান, আপনাকে এগুলো করা ভালো না, আপনি একটা কাজ করেন, আপনি বলে দিন আমাদের কিভাবে পরিষ্কার করতে হবে আমরা করব, আপনি শুধু দেখেন, কিন্তু আপনার জন্য এই যোগ্য সেবা না আপনার জন্য, এরকম করে ওরা ভগবানকে বলছে। কিন্তু চৈতন্য মহাপ্রভু শুনছে না, বলছে না না আমাকে যেটা যেটা লাগবে তোমরা অ্যারেঞ্জ করো। কি বলছে, নূতন 61 ঘট সত সমর্জনী, পাড়িচা নিয়া দিলা প্রভুর ইচ্ছা জানি। প্রভুর ইচ্ছা জানি, পাড়িচা মন্দিরের যে অধ্যক্ষ সে কী করেছে 100 খানা জলের কুন্ডা, মাটির যে জলের কোড থাকে সেটা নিয়ে এসে দিয়েছে, আর ঝাড়ু নিয়ে এসে দিয়েছে। তো এই ঘট মাটির যে ঘাট থাকে সে 100 নিয়ে এসে দিয়েছে নূতন, আর পরিষ্কার করতে জন্য ঝাড়ু নিয়ে এসে দিয়েছে, যেহেতু ওরা জানে এটা হচ্ছে ভগবানের ইচ্ছা। তারপরে কী হয়েছে দেখেন, এখন ভগবান সব ভক্তদেরকে বলেছে চলো তোমরা কাল সবাই সকলে চলে আসবে, আমরা সবাই মিলে গুন্ডিচা মার্জন করব। তো আর দিনে প্রভাতে লন নিজ গান, শ্রীহস্তে সবারাঙ্গে লেপিলা চন্দন। এখন সব ভক্তরা চলে এসেছে, যেহেতু সেবা বলা হয়েছে, আর যখন সবাই চলে আসছে তখন চৈতন্য মহাপ্রভু কী করছে, লেপিলা চন্দন, সবাইকে মাথাতে চন্দন লাগাচ্ছে। এটা খুব ইম্পর্টেন্ট জিনিস। এটা আমরা হতে পারি ছোট জিনিস, ভগবান চন্দন লাগিয়েছে তাতে কি আছে, না, ভগবান কেন লাগাবে ওদেরকে চন্দন, কেন লাগিয়েছে ওদের চন্দন, কেন করেছে ওদের স্বাগত, যেহেতু ওরা ভগবানের সেবা করবে। যারা ভগবানের সেবা করবে মানে তারা ভগবানের প্রিয়, তারা সব পাপ থেকে মুক্ত, তারা ভগবদ্ধামে যাবে, তারা ভগবানের প্রিয় বলে ওরা হচ্ছে আমাদের জন্য পূজনীয়। যেহেতু এরা এখন গুন্ডিচা মার্জন করবে, ওরা ভগবানের নিকট হবে, প্রিয় হবে, সেই জন্য চৈতন্য মহাপ্রভু ভক্তের অবতার, তো ওনাদের সবাইকে চন্দন লাগাচ্ছে। তো একটা অর্থে এটা হচ্ছে যে ভগবানের সেবা করে সে হচ্ছে আমাদের জন্য পূজনীয়, সে বৈষ্ণবকে আমাদের প্রণাম করা উচিত। আর আরেকটা জিনিস হচ্ছে যে বৈষ্ণবের পূজা করাই সব থেকে বড় পূজা, ভগবানের থেকে বড় পূজা হচ্ছে বৈষ্ণবের পূজা। কেন ভগবান শিব ঠাকুর কি বলছে, বলছে আরাধনাম সর্বেশাম বিষ্ণু আরাধনম পরম, তস্মাৎ পরতরম দেবী তদীয়ানাম সমর্চনম। ভগবান শিব পার্বতীকে একদিন বলছে দেখো সব আরাধনা থেকে বিষ্ণুর আরাধনা হচ্ছে উত্তম,
অনেক লোকেরা দেবতার আরাধনা করে, কিন্তু সব দেবতাদের মধ্যে বিষ্ণুর আরাধনা হচ্ছে সব থেকে উত্তম। কিন্তু দেবী বিষ্ণুর আরাধনা থেকে একটা বড় আরাধনা আছে, তদিয়া নাম, তার যে ভক্তরা তাদের আরাধনা করা, ওটা হচ্ছে সব থেকে বড় জিনিস। তো সেই জন্য এখানে চৈতন্য মহাপ্রভু আমাদেরকে শেখাচ্ছে যে বৈষ্ণবদের আমাদের কি মান দেওয়া, ওদের আরাধনা করা, মানে চন্দন লাগানো, ওদের প্রসাদ খাওয়ানো, ওদের কি বলে চরণ ধোয়ানো, এই বৈষ্ণব সেবা আমাদের করা উচিত। বৈষ্ণবের আশীর্বাদ করেই যে কোনো কাজ আমাদের আরম্ভ করতে হবে। আর আরেকটা জিনিস, যারা ভগবানের সেবা করবে তারা তো সব জিনিস থেকে মুক্ত হবে। সেই জন্যে দেখেন, আপনি যদি পুরীতে রথযাত্রাতে যাবেন, পুরী রথযাত্রার সময় যে পুরীতে যারা রথ টানছে তারা এক দুসরাকে প্রণাম করে। মানে জগন্নাথের যে রথের চাকা, সে চাকার ধুলিটা মাথাতে নেবে, জগন্নাথকে দেখে প্রণাম করবে, জগন্নাথের যে রশ্মিটা যেটাতে রথ টানা হবে তাকে প্রণাম করবে, আর যারা রথ টানছে তাদের পায়ে প্রণাম করবে। কেন? ওরা এক দুসরাকে বলে, আরে তুমি জগন্নাথের রথ টেনেছো, তার মানে তোমার তো আর পুনর্জন্ম হবে না, তুমি তো ভগবদ্ধাম চলে যাবে, তাহলে তুমি আমাদের জন্য পূজনীয় বলে এক দুসরাকে। তখন যদি এক বৈষ্ণব আরেকজনকে প্রণাম করবে, ও ফেরত একে প্রণাম করবে, মানে তুমি তো রথ টানছো, তার মানে তুমিই যাবে তো বৈকুণ্ঠ, তুমি তো এখন গোলকে যাবে, সেই জন্য আমি তোমাকে প্রণাম করছি। তো এরকম সবাই এক দুসরাকে প্রণাম করে। তো এখানে চৈতন্য মহাপ্রভু কত একটা সুন্দর আমাদেরকে শিখ দিচ্ছে যে যারা ভগবানের সেবা করবে তারা কত পূজনীয়। সেজন্য আপনি দেখবেন দক্ষিণ ভারতে এখানে আমাদের ইস্কন মন্দিরে তো ব্রহ্মচারীরা খুব সিম্পলভাবে থাকে, কিন্তু আপনি যদি কোনোদিন বিশাখাপট্টনম আসবেন, এখানে যে আশেপাশে যে অনেকগুলো মন্দির আছে, বিষ্ণু মন্দির, আপনি দেখবেন বিষ্ণু মন্দির যে পূজারীরা না, তারা সোনার মালা পরে, তা সোনার পুরো একদম কি বলে অঙ্গুঠি টঙ্গুঠি পরে এত বড় বড়, মানে এত সুন্দরভাবে সাজে, মানে অনেক সময় তাদেরকে দেখে কিছু কিছু লোক ঈর্ষা করে, হ্যাঁ এরা এত সুন্দর কেন সাজিয়েছে, এরা তো পূজারী, এদের সিম্পল থাকা উচিত। কিন্তু ওরা বলে না, আমরা হচ্ছে ভগবানের চাকর, ভগবান হচ্ছে রাজা, রাজার চাকর রাজার মতন সাজে, ওরা রাজার মতন সাজবে। কিন্তু একটা সুন্দর জিনিস, ওরা সাজে খুব সুন্দরভাবে, অনেক কিছু আভরণগুলো পরে আছে, কিন্তু হাতে কি থাকে জানেন? হাতে থাকবে ঝাড়ু। সজে আছে কিন্তু ভগবানের সেবা করতে জন্য সাজেছে। এটা না যে সজে টজে একটা খুরচি নিয়ে বসে যাবে, চেরে করে বসে থাকবে, না, সেবা খুব সুন্দর করবে, ভগবানের জন্য রান্না করবে, পরিষ্কার করবে, কিন্তু খুব সাজিয়ে, মানে একটা অভিমান ওদের যে আমরা হচ্ছে ভগবানের চাকর। তো এখানে দেখেন ভগবান এদের সবাইকে সুন্দরভাবে মান দিচ্ছে, মানে ওদেরকে চন্দনের লেপ লাগিয়েছে, ওদেরকে স্বাগত করছে যে চলো আমরা সবাই মিলে ভগবানের সেবা করব। যেহেতু চৈতন্য মহাপ্রভু ভক্তের অবতার নিয়েছে আমাদেরকে দেখাতে জন্য কিভাবে একটা ভক্তের ব্যবহার থাকা উচিত। তো পরে লাইনে চলে যাব। গুন্ডিচা মন্দিরে গেলা করিতে মার্জনা, প্রথমে মার্জনিলা না করিলা শোধনা। তো এখন এটা না যে যেই ঢুকেছে সেই সব জল টল ফেলে শেষ, না, যেই ঢুকেছে আগে বলছে না না না, আগে ওদের ঝাড়ু নিয়ে সাফ করতে হবে, এখন জল ঢালতে নেই, কেউ জল ছুবে না, আগে সবাই ঝাড়ু দিয়ে সব কিছু সাফ করো। এটাই খুব ইম্পর্টেন্ট জিনিস। অনেক সময় না আমরা সেবা নিয়ে এত উৎসাহিত হয়ে যায় যে আমরা সেবা করতে চাই, কিন্তু সেবাকে ভালোভাবে অর্গানাইজডভাবে করতে চাই না, যার যেটা ইচ্ছা। কিছু বলতে গেলে আরে আমি সেবা করছি, সেবা করলে আপনার আবার সেবাতে দোষ দেখবেন, আমি করছি করতে দিন, আমার যা ইচ্ছা করব, আমার এটা ভালো লাগছে আমি করব। না, সেবা যেটা ভালো লাগছে সেটা করতে নেই, যেটা দরকার আছে সেটা করতে হবে। যদি কিছু ভালো লাগছে সেজন্য করছে, তাহলে সেটা সেবা না, সেটা হচ্ছে ইন্দ্রিয় ভোগ। সেবা মানে যেটা দরকার আছে, যেটা বলা আছে, যেটা করার আছে সেটা করতে হবে। যেরকম ব্রহ্মানন্দ প্রভুপাদকে বলেছেন সেবা কেন করতে হয়, আমার তো ভালো লাগে বৃন্দাবনে নিকুঞ্জ বনে কোনো গাছের নিচে বসে 60-70 মালা করব। তো প্রভুপাদ বলছে হ্যাঁ তুমি ইন্দ্রিয় ভোগ করতে চাও? ব্রহ্মানন্দ বলছে প্রভুপাদ হ্যাঁ আপনি মনে হচ্ছেন আমাকে ঠিক শুনলেন না, আমি বলেছি আমি জপ করতে চাই 60-70 মালা। প্রভুপাদ আবার বলছে হ্যাঁ তুমি ইন্দ্রিয় ভোগ করতে চাও? প্রভুপাদ আমি ইন্দ্রিয় ভোগের কথা বলছি না, আমি মালার কথা বলছি। তো প্রভুপাদ বলছে হ্যাঁ তুমি গুরুর আদেশ ছেড়ে, সেবা ছেড়ে বলছে আমি জব করব, সেটা হচ্ছে ইন্দ্রিয় ভোগ। যেটা দরকার আছে আমাদের সংস্থা জুড়ে, যেটা দরকার আছে গুরুকে, সেটা করতে হবে, তাহলে এটা সেবা হবে। নিজে যেটা ভালো লাগে সেটা করলে সেটা তো সেবা না। তো এটা আমাদের ভক্তি জীবনে খুব দরকার আছে। কেন অনেক সময় আমরা সেবা নিয়ে এত উৎসাহিত হয়ে যায়, আমরা ভাবি আমাদের কারও কথা শোনা দরকার নেই, আমি কি ভুল করছি নাকি, আমি সেবাই তো করছি মাতাজি, এটাতে ভুল কি আছে, আমি তো ভালো জন্যই তো করছি, সেবাই তো করছি। আরে বাবা সেবা করো, ভালো করো।
অনুগত হয়ে করো। এখানে এটা না যে সবাই ঝাড়ু নিয়ে যেটা ইচ্ছা করে, এখানে কেউ জল ফেলছে কেউ না, সব কিছু অর্গানাইজডভাবে আগে এটা হবে তারপরে এটা হবে। আর কার আদেশে হচ্ছে? সব কিছু চৈতন্য মহাপ্রভুর আদেশে হচ্ছে। চৈতন্য মহাপ্রভু সবাই যেটা যেটা বলা হচ্ছে সেটা করছে। এটা দেখেন অনেক সময় পরিষ্কার এটা খুব যত্ন দিয়ে করতে হবে। এটা না দেখেন যদি আমরা পুরো নিচে ফ্লোরটা ক্লিন করে নিয়েছি আর তারপরে যদি উপরে সিলিংটা ক্লিন করব, তাহলে কি হবে? সিলিংয়ে যত মাটিগুলো আছে সব নিচে পড়ে যাবে। তো এত আমাদের বুদ্ধি থাকা উচিত যে আগে সিলিং পরিষ্কার করব, তারপরে যেটা নিচে 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 পড়ে যাবে সেটা নিচে পরিষ্কার করতে হবে। তো এরকম যে কোনো একটা সংস্থা সেবা সেটা বুদ্ধি দিয়ে অর্গানাইজডভাবে, প্রভুপাদ বলেছে দুটো জিনিস, ইন্টেলিজেন্স অ্যান্ড অর্গানাইজেশন। ইন্টেলিজেন্স আমাদের খুব বুদ্ধি দিয়ে সেবা করতে হবে, শুধু উৎসাহ না, উৎসাহের সাথে ধৈর্য বুদ্ধি সব কিছু বিনয় সব কিছু উপয়োগ করতে হবে। ভিতরে মন্দির উপর সকল মাঝিলা, সিংহাসন মাঝি পুনঃ স্থাপনা করিলা। তো এখানে সব কিছু সবাইকে দেওয়া হয়েছে, কিন্তু সিংহাসনটা প্রভু নিজে করছে, চৈতন্য মহাপ্রভু কাউকে দেয় না, সিংহাসনটা উনি সাফ করছেন। এটাতে আমাদের খুব ইম্পর্ট্যান্ট একটা গুণপাঠ শিখার আছে। আমরা সেবা সবাইকে বিতরণ করা খুব ভালো, কিন্তু কাকে কি বিতরণ করতে হবে সেটার জন্য বুদ্ধি দরকার। অনেক সময় যারা কিছুই জানে না তাদেরকে যদি প্রসাদ বিতরণে সেবা দিয়ে দিয়েছেন, সব প্রসাদ ওরা ওয়েস্ট করে দেবে। যেরকম আমি অনেক সময় আমাকে না কিছু লোকেরা প্রশ্ন করে, মাতাজি আপনি তো বলেছেন না ইসকনে কোনো জাতি কুল মত এরকম কিছু দেখে না, সবাইকে ভগবানের সেবা করার সুযোগ দেওয়া হয়, তাহলে আপনি কেন বলছেন যারা সেকেন্ড দীক্ষা নেয়নি, যাদের ব্রাহ্মণ দীক্ষা হয়নি তারা যাবে না ভিতরে, তাদেরকে ডিটি কিচেনে যাওয়া বর্জিত? কেন? সবাইকে যেতে দিন, সবাইকে সমভাবে দেখেন। না, এখানে সমভাবে দেখা হবে না, যারা যেটা জানে তাদেরকে সেই সেবাটা দিতে হবে, সেবাটাই বিভাজন ভালোভাবে করতে হবে। এখানে চৈতন্য মহাপ্রভু সবাইকে আলাদা আলাদা সেবা দিয়েছে, কিন্তু সিংহাসনে যেটা মেন সেবা সেটা উনি নিজে করেছেন। আপনি দেখবেন প্রভুপাদের লীলামৃত্যুতে একটা কথা আসে, নতুন যখন ইসকন নতুন নতুন স্থাপনা হয় তখন প্রভুপাদের ব্যাস পূজাতে একটা নতুন ভক্তকে তমাল কৃষ্ণ মহারাজ বলেছে তুমি প্রভুপাদের আরতি করো, আর উনি ছিলেন অর্গানাইজার, ওনাকে তো মানে সব কিছু ঠিক করতে হবে। তো উনি মানে কাজে ব্যস্ত আছে, সব কিছু কেন রান্না ঠিক হচ্ছে কি না, ফুল টুল এসেছে কি না, এগুলো সব ব্যস্ত। আর একটা নতুন ভক্তকে বলেছে তুমি প্রভুপাদের আরতি করো, সাথে সাথে প্রভুপাদ ওকে বলেছে তুমি বন্ধ করো, তামাল কোথায়, আগে তামালকে ডাকো। তো যখন তামাল কৃষ্ণ মহারাজ এসেছে তখন প্রভুপাদ বলছে না, তুমি হচ্ছে সবাই থেকে সিনিয়র, ব্যাস পূজা দিনে যে গুরুর যে পূজা হয় আরতি হয় সেটা সিনিয়র ভক্তকে করা উচিত, তুমি আরতি করো, পরে সব কাজ করবে। তখন সাথে সাথে তামাল কৃষ্ণ মহারাজ আরতি করতে আরম্ভ করেছে। তো প্রভুপাদ আমাদেরকে এরকম অনেকবার শিখিয়েছে, যাকে যেটা সেবা দিতে হয় খুব ইন্টেলিজেন্টভাবে সে সেবার বিতরণ করতে হবে। অনেক সময় আমরা উৎসাহিত হয়ে ঠিক আছে ওকে দিলে হচ্ছে ওকে দিলে হচ্ছে না, খুব সুন্দরভাবে, কেন সেবা হচ্ছে খুবই সন্নিহিত, মানে খুবই স্পেশাল জিনিস, ভগবানের জন্য করছি আমরা। সো খুবই যত্ন করে বুদ্ধি দিয়ে, মানে ধীরে ধীরে যে যোগ্য লোক আছে, যার যোগ্যতা আছে তাকে দেওয়া উচিত। তো এখানে চৈতন্য মহাপ্রভু সব কিছু সবাইকে দিয়েছে, কিন্তু সিংহাসনটা না, এটা উনি নিজে, যেহেতু ওনার ভগবানের উপরে একটা ভালোবাসা আছে যে আমার ঠাকুর এখানে বিরাজবে, উনি এখানে বসবে, এটা তো আমাকেই করতে হবে, আমি এটা কারো, যেরকম যশোদা মাতা উনি কি বলেছেন, একদা গৃহদাসেষু, গৃহতে যারা দাসীরা আছে তাদের সবাইকে কিছু কিছু কাম দিয়ে দিয়েছে, কিন্তু ভগবানের জন্য মাখনটা বার করা যশোদা বলছে আমি নিজে করব। যখন আমি নিজে করব, ভালোবাসা দিয়ে করব, পরিষ্কারভাবে মানে পুরো পরিষ্কার পরিচ্ছন্নভাবে করব, তাহলে মানে রুচি টেস্টি বানাবো, তখন আমার কৃষ্ণ খুব আনন্দ পাবে। এরকম ভক্তের একটা ভাব থাকবে যে আমি ভগবানের জন্য যেন পারফেক্টলি সেই সেবাটা করি। তো এখানে উনি সবাইকে সব সেবা দিয়েছে, কিন্তু সিংহাসনের সেবাটা উনি নিজে করছে। তারপরে ছোট বড় মন্দির কইলা মার্জনা শোধনা, পাছে তাছে শোধিলা শ্রী জগমোহনা। তো এখানে শুধু গুন্ডিচা হলটা না, সব কিছু মানে যে ভোগমণ্ডপ আছে আশেপাশে যে ছোট বড় যেটা যেটা জায়গা আছে সব কিছু পরিষ্কার করছে। এটাই খুব ইম্পর্টেন্ট শিখ আছে ভক্তদের জন্য। অনেক সময় মন্দিরে কি হয়, মন্দিরটা খুব পরিষ্কার থাকে
কিন্তু মন্দিরের পিছনে প্রসাদম হল কিংবা বাইরে কোনো জায়গা কিংবা মন্দিরে যে ভগবানের যে রান্নাঘর সেটা পরিষ্কার নাও থাকতে পারে, কিন্তু ভক্তরা ভাবে মন্দির পরিষ্কার রাখতে হবে না, সব কিছু পরিষ্কার করতে হবে। যেরকম প্রভুপাদের লীলামৃতে একটা গল্প আছে কিভাবে প্রভুপাদ একবার মায়াপুরে সন্ন্যাসীদের সাথে হাঁটছিলেন, তো উনি দেখলেন যে যে ড্রাই পাতাগুলো থাকে না, শুকনো পাতাগুলো গাছের থেকে ঝরে পড়ে যায়, সব নিচে এরকম এরকম সেরকম পড়ে আছে। তখন প্রভুপাদ বলছে এটা কেন পরিষ্কার হয় না? তোমরা কি জানো না রাত্রিবেলা রাধা মাধব এই গাছের নিচে ঝুলন করে, মানে এখানে ওরা ঝুলন যাত্রা সে করে। যখনই এই কথাটা শুনেছে সব সন্ন্যাসীরা যারা আসলে প্রভুপাদের পিছনে দাঁড়িয়েছিল, মর্নিং ওয়াকে প্রভুপাদের সাথে ওয়াকিং করছিল, তারা সাথে সাথে ডান্ডা ফেলে ছুটে পালিয়েছে যে রাধা মাধব এখানে মানে রাত্রিবেলা লীলা করে, তাহলে তো আমরা নিজের হাতে এটা পরিষ্কার করবো, কাউকে পরিষ্কার করতে দেবো না, আমরা নিজে করবো। সব ডান্ডাগুলো সব টাক 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 করে আওয়াজ আসছে, সব ডান্ডাগুলো পড়ে গেছে, সব ছুটে গেছে আর ওখানে পরিষ্কার করছে। তখন প্রভুপাদ হাসি পেয়েছে। প্রভুপাদ একটু আগে গেছে, আগে গিয়ে বলছে তোমরা কি ভাবছো রাধা মাধব শুধু ওই গাছের নিচে করে লীলা? রাধা মাধব এই গাছের নিচে বসে, রাধা মাধব ওই গাছের নিচে বসবে, রাধা মাধব ওই গাছেই করে। তখন ওরা বুঝে গেছে ও প্রভুপাদ বলতে চাচ্ছে যে সব জায়গাটা পুরো ভালোভাবে পরিষ্কার করো, যেহেতু এটা ঠাকুরের মন্দির। প্রভুপাদ বলেছে আমরা ঠাকুরকে বলতে পারবো না যে দেখেন মন্দিরটা হচ্ছে আপনার, কিন্তু আপনি গর্ভগৃহ থেকে বাইরে আসবেন না, গর্ভমন্দিরের ভিতরেই থাকবেন, কিন্তু বাকিগুলো আমরা পরিষ্কার করতে পারবো না, গর্ভমন্দির আমরা ভালোভাবে রাখবো, আপনি ওখানেই বসে থাকেন না। ভগবানের মন্দির যেরকম একটা মানুষ যদি বাড়িতে থাকছে, এটা না যে বাড়িতেও একটা ঘরের ভিতরে বসে থাকবে, ওই পুরো বাড়িতে ঘুরবে, এখানে সেখানে হলে বসবে, বেডরুমে যাবে, রান্নাঘরে ঘুরবে, বাইরে বসবে, নিজের বাড়িতে যেটা ইচ্ছা করবে, যেখানে ইচ্ছা ঘুরবে। এরকম মন্দির হচ্ছে ভগবানের বাড়ি। আমরা বলতে পারি না যে ভগবান আপনি গর্ভগৃহতে থাকবেন, না, উনি একটু বাইরে আসবেন, সব দিকে ঘুরবে। তো পুরো জায়গাটা পরিষ্কার করতে হবে। তো যে কোনো একটা মন্দির, এই মন্দিরে ভক্তরা কীরকম আছে যদি আমাদের বোঝার ইচ্ছা আছে, তা আমাদের শুধু দুটো জিনিস দেখতে হবে, মন্দির পরিষ্কার আছে কি না, আর তুলসী মাতা কীরকম আছে। যদি তুলসী সে মন্দিরে খুব ভালোভাবে মানে বিকশিত হচ্ছে, বড় ভালোভাবে সুন্দরভাবে আছে, তার মানে এখানে ভক্তরা ভালোভাবে ভগবানের সেবা করছে। তুলসীটা যেই মন্দিরে ভগবানের ভালোভাবে দেখাশোনা হয় না, ভগবানকে ভালোভাবে সেবা করা হয় না, সেখানে তুলসী উঠবে না। তো আর মন্দির যেখানে পরিষ্কার নেই, মানে দেখে বোঝা যাবে যে মানে বাইরে আমরা ভগবানকে ডেকোরেট করে দিতে পারবো। এরকম আমি দেখেছি অনেক সময় অনেক পূজারীরা ইস্কনে খুব এক্সপার্ট, এত সুন্দরভাবে ভগবানকে সাজাবে, মানে ওদের ডিটি ডেকোরেশন দেখলে আমরা পাগল হয়ে যাবো যে এত সুন্দরভাবে তো কেউ সাজাতে পারবে না। কিন্তু যদি আমরা পিছনে দেখবো, ডিটিস পিছনে সব কিছু ফেলা আছে, সেফটি পিন এখানে সেখানে, সব কাপড় নোংরা টোগরা, পুরো ডিটি কিচেন দেখলে নোংরা, ভগবানের কাপড়ের জায়গা সব, তাহলে সেটা কি ভালোবাসা হলো? ভগবান তো এটা তো কোনো অ্যাডভার্টাইজমেন্টের জিনিস না যে বাইরে আমরা ভগবানকে ভালো সাজিয়ে দিলাম আর সবাই দেখে আমাদের বাহ করবে, কিন্তু পিছনে আমরা সব কিছু মানে উল্টা সুল্টা করে আছি না। সব কিছু পরিষ্কার রাখতে হবে। যেরকম প্রভুপাদ যখন রান্না করতে শেখাচ্ছিলেন আমেরিকানদেরকে, তখন প্রভুপাদ কি বলল যে তোমরা যখন রান্না করছো ব্রাহ্মণের মতন রান্না করো। ব্রাহ্মণ মানে রান্নাঘরটা রান্না করতে করতেও এত পরিষ্কার রাখবে, এখানে আলুর ছাল ছুলবে আর সাথে সাথে সে কচরা ডাব্বাতে ফেলে দেবে, প্ল্যাটফর্মটা পুরো ক্লিন রাখবে। এটা না যে আমরা রান্না করলে মনে হবে যে কোনো তুফান এসেছে রান্নাঘরের ভিতরে, পুরো রান্নাঘরটা এত নোংরা থাকবে যে পরে যে আসবে সাফ করতে ভাববে যে এখানে কোনো তুফান এসেছিলো, কোনো সুনামি এসেছিলো না। সাথে সাথে ব্রাহ্মণ মানে ব্রাহ্মণের প্রতি জিনিস পরিষ্কার থাকে, প্রতি জিনিস কথা পরিষ্কার থাকে, কাপড় পরিষ্কার থাকে, চালচলন পরিষ্কার থাকবে, ক্যারেক্টার পরিষ্কার থাকবে, তার এভরিথিং, তার হৃদয় পরিষ্কার থাকবে, যে যেখানে থাকবে সেটা পরিষ্কার থাকবে। এটা খুব ইম্পর্ট্যান্ট আছে। তো যখন ভগবানের সাজানোই না, ভগবানের আশেপাশে সব কিছু, তো মন্দিরের পরিসর, মন্দিরের আশেপাশে ভোগ মণ্ডপ, রান্নাঘর, আর শেষে আমরা যেখানে থাকি সেটাই পরিষ্কার রাখতে হবে। অনেক সময় আমি অনেক মন্দিরে দেখি যে সব কিছু পরিষ্কার থাকতে পারে, কিন্তু ভক্তরা যে জায়গাতে থাকছে সেটা এত বাজে, এত নোংরা। অনেক সময় পূজারীদেরকে আমি দেখেছি, পূজারীদের মন্দির ভগবানে খুব সুন্দর সাজাবে, কিন্তু নিজের যে জায়গাটাতে থাকবে, ও মাই গড, এত খারাপভাবে রাখবে। আরে পূজারী মানে এমনি পূজারীরা আপনি দেখবেন যদি স্নান টান না করে যদি কেউ ওদের পাশে থেকে চলে গেলে বলবে আরে রে ছবি না, আমরা ভগবানের পূজারী, তোমরা এই স্নান টান করে না, এরা কীরকম আছে। কিন্তু ওদের নিজে ঘর ভিতরে দেখলে
অপরিষ্কার আছে, তাহলে কী লাভ আছে? যদি সত্যি আমরা পরিষ্কার আছি তাহলে হৃদয় পরিষ্কার, আমাদের শরীর পরিষ্কার, আর আমরা যেখানে আছি সে জায়গাটা পরিষ্কার, সেটা খুব ইম্পর্ট্যান্ট আছে। সেই জায়গাটা অপরিষ্কার থাকলে তাহলে আমাদের হৃদয়টা কীরকম আছে বোঝা যাবে। আমরা যে ঘরের ভিতরে থাকছি সে ঘরটা কত পরিষ্কার থাকতে হবে, কেউ ভিতরে গেলে মনে হবে যে হ্যাঁ মনে আনন্দ আসবে। তো এটা খুবই দরকার আছে। এটা না যে শুধু যদি আমি আমার শরীরটাকে ধুয়ে নিলাম, না, আমরা যেখানে থাকছি সে জায়গাটায় পরিষ্কার করতে হবে। তো এখানে চৈতন্য মহাপ্রভু ছোট বড় মন্দির সব কিছু ভক্তদেরকে নিয়ে পরিষ্কার করাচ্ছে। এটা না যে শুধু এই জায়গাটা পরিষ্কার করে দিলাম বাস কাজ হয়ে গেছে, ভগবান এখানে বসে যাবে, না, সব কিছু। যদি আমরা চাই ভগবান থাকে আমার হৃদয়ে তাহলে হৃদয়টা পরিষ্কার, যদি আমরা চাই ভগবান থাকবে আমাদের মন্দিরে তাহলে পরিষ্কার করতে হবে, নাহলে অপরিষ্কার মন্দিরে ভগবান কেন থাকবে? ওনাকে জায়গার কমই আছে, উনি তো বৈকুণ্ঠে আছে, ওনার কাছে সহস্র লক্ষ্মী দেবীরা সব কিছু পরিষ্কার টরিষ্কার করে বসে আছে বৈকুণ্ঠে। লক্ষ্মী দেবীরা এক না সহস্র কোটি লক্ষ্মী আছে ওখানে। তো উনি আমাদের না পরিষ্কার করা নোংরা জায়গাতে উনি কেন থাকবেন? সেজন্য খুবই দরকার আছে যে আমরা ভালোভাবে সব কিছু পরিষ্কার রাখি, আমাদের মনকে, শরীরকে, আর আমরা যেখানে থাকি। তো এখানে ছোট বড় মন্দির সব কিছু ভগবান ওনাদের কাছে পরিষ্কার করাচ্ছে, ওনাদেরকে শেখাচ্ছে। তারপরে চারিদিকে শত ভক্ত সমর্জনী করে, আপনি শোধে না প্রভু শিখা না সবারে। আপনি করে, আপনি আচরিত, প্রভু সবাইকে শিখাচ্ছে, উনি নিজে আচরণ করে, নিজে করছে। এটা না যে এই তুমি করো তুমি করো এরকম করে দাঁড়িয়ে বলছে না, নিজে। এটা খুব ইম্পর্ট্যান্ট আছে আমাদের ভক্তি জীবনে। আমাদের নিজে যেটা যেটা আমরা শিখছি সেটা আমাদের নিজে আচরণে করতে হবে আর শেখাতে হবে। শুধু শিখালে আচরণ না করলে হবে না, আমাদেরকে নিজে জীবনে আচরণ করতে হবে, আচার আর প্রচার দুটোই ভালোভাবে ম্যানেজ করতে হবে। তো এখানে প্রভু কত সুন্দরভাবে মানে উনি সবাইকে শেখাচ্ছে, উনি নিজে করছে আর সবাইকে ওনাকে দেখে সবাই ভাবছে হ্যাঁ আমরাই করবো। যজ্জদ আচরিত শ্রেষ্ঠ, যারা লিডার তারা যেভাবে থাকবে সবাই সেভাবেই তৈয়ার হবে, ওরা যেভাবে কথাবার্তা বলবে সবাই ভাবে। আপনি দেখবেন অনেক মন্দিরেও মন্দিরের অধ্যক্ষ যেভাবে কথাবার্তা বলবে, যেভাবে কাপড় চোপড় পরবে, সেই মন্দিরে সবাই সেভাবেই হয়ে যায়, সেইভাবেই। কেন ও যেরকম কাপড় পরবে সেরকম, ওর কথাবার্তা কীরকম, ও যেভাবে ক্লাস দেয়, ওর স্টাইলটা কীর্তনের, ও কীর্তনে কীভাবে গান করে, সব কিছু এরকমই। কেন যারা বড় তাদের থেকে তো সবাই শিখে। তো যারা যদি বড় খুব সুন্দর ব্যবহার হলে সেই মন্দিরে সবার ব্যবহারটা সেভাবেই হয়ে যায়। তো এখানে চৈতন্য মহাপ্রভু নিজে ব্যবহার করে। আমার একটা কথা মনে আসলো, কুম্ভ মেলা, আসলে প্রভুপাদ যখন কুম্ভ মেলাতে গেলেন তখন তো সব নতুন নতুন ইস্কন। তো এই যে বিদেশি ভক্তরা তারা ভাবছে আমরা এই ঠান্ডা জলে স্নান করতে পারবো না, তো তারা ভাবছে যে ঠান্ডা জলে কে স্নান করবে। তো প্রভুপাদ বুঝে গেছে যে এরা মানে ঠান্ডা জল দেখে ভয় করছে। তো সকালবেলা প্রভুপাদ কী করেছে, ভোরবেলা গামছা পরে গঙ্গা জল মানে গঙ্গা তটে গিয়ে একটা লোটা নিয়ে ঠান্ডা ঠান্ডা গঙ্গা জল নিজের মাথার উপরে ঢালছে। যখন উনি এরকম করে স্নান করছে তখন উনাকে দেখে ভক্তরা ভাবছে আরে উনি এত বুড়ো মানুষ এত ঠান্ডা জলে স্নান করছে, আমরা তো সবাই মানে ইয়ৌবন বয়সে আছি, আমাদেরকে স্নান করা উচিত, এটা খুব মনে হচ্ছে এটা এরকম স্নান করা খুবই দরকার আছে। তখন কি ওরা কুম্ভ মেলা কুম্ভের জলে স্নান করার মহত্বটা কি বুঝে সাথে সাথে সবাই স্নান করেছে। এরকমই আমার আরেকটা গল্প মনে হচ্ছে, হিজ হোলিনেস রাধানাথ স্বামী মহারাজ একবার একটা ভক্ত উনার ব্যাস পূজা তে উনার কীর্তন করছিল, তখন বলছে যে একবার 1994-এ চৌপাতি মন্দিরে কি হয়েছে, রাধানাথ স্বামী মহারাজ একটা ক্লাস দিচ্ছিলেন আর ব্রহ্মচারীদেরকে বলছিলেন যে কলিযুগে ব্রহ্মচারীরা অপরিষ্কার থাকে, এটা ভালো না, আমাদের পরিষ্কার থাকা উচিত। তো প্রায় উনি ক্লাসে বলতে থাকছে যে অপরিষ্কার থাকা উচিত না, ব্রহ্মচারী আশ্রম যেন সাফ সাফ রাখো, ক্লিন রাখো, অনেকবার বলছে কিন্তু কারো মাথাতে ঢুকছে না। তো একদিন রাধানাথ স্বামী মহারাজ কী করেছে, ঝাড়ু নিয়েছে আর ব্রহ্মচারী আশ্রমের ভিতরে গিয়ে সেখানে ঝাড়ু দিতে আরম্ভ করেছে, মানে পুরো পরিষ্কার পরিচ্ছন্ন করছে। আর ভক্তরা জানে না দুপুরে 1টার সময় ওরা সবাই প্রসাদম হলে আছে। তো সাথে সাথে একটা ভক্ত ছুটে ছুটে এসেছে, হে হরি বল, আমরা সবাই এখানে প্রসাদ নিচ্ছি আর গুরু মহারাজ উপনে ঝাড়ু দিচ্ছে। তখন সবাই ছুটে ছুটে গেল আর মহারাজের হাতে থেকে ওরা ঝাড়ুটা আনতে চেষ্টা করছে আর মহারাজ বলছে আমি দেবো না, তোমাদেরকে এতবার আমি বলেছি যে তোমরা পরিষ্কার রাখো, তোমরা আমার কথা শুনছো না, সেজন্য কোনো অসুবিধা নেই, তোমরা থাকো, আমি তোমাদের ঘরটা পরিষ্কার করে দেবো।
তখন এরা মানে কাঁদতে আরম্ভ করছে, মহারাজ ঝাড়ুটা দিয়ে দিন, ঝাড়ু, না না আমি দেবো না, প্রায় তো হয়ে গেছে, এখন আর একটুকু বাকি আছে, তোমরা জাস্ট দাঁড়িয়ে দেখো আমি কিভাবে করছি, আর নেক্সট টাইম যেন এরকম করবে না। তো তখন থেকে ভক্তরা মানে এত ভয় পেয়ে গেছে যে না, কোনো দিন আমরা ব্রহ্মচারী আশ্রম অপরিষ্কার রাখবো না, মহারাজ নিজে ঝাড়ু নিয়ে সাফ করেছে। তো এরকম যজ্জদ আচরিত শ্রেষ্ঠা, যে এরকম বড় লোক করে সেটা সবাই ফলো করে। তো এখানে চৈতন্য মহাপ্রভু নিজে একটা পার্সোনাল এক্সাম্পল, উনি যখন নিজে করছেন তখন সবাই খুব সুন্দরভাবে সে ঝাড়ু দিতে, পরিষ্কার করতে সবাই আরম্ভ করেছেন। সেই জন্য তো আপনি দেখেন ইভেন পুরী মন্দিরে, পুরী যে জগন্নাথের রথযাত্রা হয় আজ পর্যন্ত, সব থেকে আগে রথ আরম্ভ হওয়ার আগে যে পুরীর রাজা সে পুরো ঝাড় পরিষ্কার করবে রাস্তা, তারপরে ভগবানের রথ যাবে। মানে যারা বড় তারা এক্সাম্পল দিয়ে যে ভগবানের সামনে আমরা সবাই হচ্ছি সেবক, এখানে কেউ প্রেসিডেন্ট না, কেউ রাজা না, কেউ চাকর, সবাই হচ্ছে ভগবানের চাকর। এখানে কোনো পজিশন, নাম, প্রতিষ্ঠা, কে কতদিনের সিনিয়র, এগুলো কিছু দরকার নেই। আমরা সবাই হচ্ছে ভগবানের সেবক আর আমাদেরকে ভগবানের সেবা করা উচিত। ভগবানের সেবা যত প্রযুত ফিজিক্যালি না করব না, তখন প্রযুত ভগবানের উপরে সে অনুরাগ আসবে না। যেরকম খাবারটা আমরা যদি খেলে তো হচ্ছে না, তারপরে সেটাকে ডাইজেশন করতে হবে, তো সেটা ডাইজেশন করলে তো রক্ত হবে, তখন শক্তি পাবো। এরকম আমরা অনেক শাস্ত্র পড়তে পারি, কিন্তু শাস্ত্র পড়ার পরে যদি আমরা সেবা করি না, ভক্তিযুক্ত সেবাতে আমরা যদি যুক্ত না হয়, তাহলে সেই শাস্ত্রর জ্ঞানগুলো ডাইজেশন হবে না। তার ডাইজেশন না হলে ভক্তির স্বাদ পাবো না, ভক্তির রস পাবো না, কৃষ্ণ প্রেম পাবো না। তো শাস্ত্র পড়ো, খুব ভালো, শাস্ত্র পড়া মানে পোষণ নেওয়া, কিন্তু নেওয়ার পরে তার ডাইজেশন তো হতে হবে, তাকে মানে ডাইজেস্ট তো করতে হবে। ডাইজেস্ট করা মানে ভক্তিযুক্ত সেবাতে যুক্ত হতে হবে। তখন কি বলে, সেই জন্য ভক্তির রসামৃত শ্লোক কি আছে, অতঃ শ্রীকৃষ্ণ নাম আদি সেবন মুখে না ভবেদ, সেবন মুখে হি জিব্বাদ। যদি কেউ সেবা না করছে তখন কৃষ্ণের রূপ, কি বলে, ওনার রূপের ব্যাপারে, ওনার গুণ বুঝতে পারবো না, যতই শাস্ত্র পড়ে নাও। কিন্তু যদি সেবা করবে সহজে সব কিছু বুঝতে পারবে। তো পরের শ্লোকে চলে যাব। প্রেম উল্লাসে শোধন লয়নে কৃষ্ণ নাম, ভক্তগণ কৃষ্ণ কাহে করে নিজ কাম। এখানে একটা খুব সুন্দর, খুব ইম্পর্টেন্ট, গুরুত্বপূর্ণ কথা আমাদেরকে মহাপ্রভু বোঝাচ্ছে। প্রেম উল্লাসে সেবা করছে, আর সেবা করতে করতে কি করছে, কাহে কৃষ্ণ নাম, ভগবানের নাম নিচ্ছে। এটা খুব ইম্পর্টেন্ট। অনেক সময় আমরা সেবা করি, কিন্তু সেবা করতে করতে ভগবানের নাম নিই না, অন্য কিছু গল্প করি। একটা ভগবানের রাধা মাধবের মালা বানাতেও অন্য গল্প চলবে। আপনি কালকে কি খেয়েছিলেন, কোথায় গেছিলেন, এই শাড়িটা কোথায় কিনলেন, ভালো আছে তো, কত দাম, আপনি তাহলে কী লাভ আছে? কার জন্য করছি, এই মালাটা কার জন্য হচ্ছে, ও এই মালাটা যে আমার হাতে আছে সে রাধা মাধব পরবে। তো সে ভাবে কৃষ্ণ নাম করতে করতে গোবিন্দ 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 গোবিন্দ, ভগবানের নাম বলে সেবা করতে হবে। অ্যাকচুয়ালি ভগবানের মালা বানাতে সময়ও আমাদের মাস্ক পরা উচিত, ভগবানের বিগ্রহর অলঙ্কার করার সময় মাস্ক পরা উচিত, যেহেতু আমাদের থুকগুলো যেন ভগবানের উপরে না পড়ে যায়। তো শুধু মাস্ক পরলে হবে না, সেই মাস্কের ভিতরে ভগবানের নাম বলতে হবে। ভগবানের নাম কৃষ্ণ 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 কৃষ্ণ। কেন নাম বলে গেছি? আমরা তো এমনি সবসময় তামসিক আর রাজসিক কি বলে ভাবে থাকি আমরা সবসময়। যখন ভগবানের নাম বলবো তখন কি হবে, এই রাজসিক তামসিক ভাবে থেকে আমরা শুদ্ধ সত্ত্বভাবে আসবো। যখন শুদ্ধ সত্ত্বভাবে আসবো তখন গিয়ে সেবা ভালোভাবে করতে পারবো। নাহলে রাজসিক তামসিক ভাবে সেবা করলে ওটা সেবা না, ওটা কাজ আর সেবা মধ্যে তফাৎ আছে। কাজে মানে কৃষ্ণ নেই, সেবাতে কৃষ্ণ আছে, সেবাতে আমাদের মনের মধ্যে কৃষ্ণ আছে। আমাদের খুবই দরকার আছে যখন আমরা সেবা করব তখন আমাদের মনের মধ্যে যেন কৃষ্ণকে তুলে রাখি, কৃষ্ণকে আমরা হৃদয়ের ভিতরে বসে রাখি, তখন এটা ভালোভাবে সেবা হবে। যদি সেবাতে কৃষ্ণ নেই তাহলে সেটা শুধু কাজ, সেটা কোনো লাভ নেই। যেরকম আমি অনেক সময়
ভক্তদেরকে এখানে বুঝাই যে যেরকম একটা যোগা, যখন যোগা করি তখন যোগাতে দরকার আছে যে যোগার সাথে সাথে শ্বাস নিতে হয়, মানে শ্বাসটা ভিতরে যাবে, শ্বাসটা বাইরে আসবে, এটা দরকার আছে। যদি যোগাতে সেটা না হয় তাহলে সেটা হবে এক্সারসাইজ। এক্সারসাইজ আর যোগা তফাৎ আছে। এক্সারসাইজে কোনো শ্বাস টাস থাকে না, শুধু হাত উপর করো, হাত নিচে করো, হাত উপর করো, সেটা হচ্ছে এক্সারসাইজ। যোগা মানে হাত উপর করার সময়ে শ্বাসটা ভিতরে যাবে, তা হাত নিচে করার পরে শ্বাসটা বাইরে যাবে, সেটা হবে যোগা। এরকম এটা তো কাজ, কিন্তু যদি কাজকে আপনি সেবা নিয়ে সেবাতে আপনি কনভার্ট করতে চান তাহলে কৃষ্ণ কৃষ্ণ নাম, এটা আমি কিসের জন্য করছি? ভগবানের জন্য। এটা কার জিনিস? এটা ভগবানের। এই রান্না কার জন্য হচ্ছে? ভগবানের। এটা কাপড় কার? ভগবানের। সবসময় ভগবানের মনের ভিতরে ভগবানকে রাখতে হবে। তার মানে তিনটা জিনিস করতে হবে, মুখে ভগবান নাম, হৃদয়ে ভগবানের রূপ, আর হাতে ভগবানের কাজ। যে হাত ভগবানের কাজের জন্যে, আর হাত যখন ভগবানের কাজে আমরা উপয়োগ করছি তখন মনের মধ্যে ও ভগবান, হৃদয়ের ভিতরে ভগবান, আর মুখের উপরে ভগবানের, জিহ্বার উপরে ভগবানের নাম। তো হিন্দিতে বলে হাতে, হাত মে কাম, মুঁহ মে নাম, আর দিল মে রাম। এই তিনটা জিনিস করতে হবে। ভেতরে ভগবানের, হৃদয়ের ভিতরে ভগবানকে রাখতে হবে, আর জিহ্বা যেন সবসময় কৃষ্ণ কৃষ্ণ বলে। যদি সেভাবে যদি কিছু কাজ করো তাহলে সেটাকে বলা হয় সেবা, সেটাকে বলা হয় ভক্তিযুক্ত সেবা। তো এখানে আর আরেকটা জিনিস, এখানে ইম্পর্টেন্ট জিনিস দেখবেন, আনন্দে করছি। অনেক সময় সেবাটা আমরা আনন্দে করি না। সেবাটা কেন করি বলতে, এটা করতেই হবে বলেছে, করতে হবে, কখন শেষ হবে সে ভাবে না, খুব আনন্দে প্রেম উল্লাসে করতে হবে। আর সব সময় সেবা করতে করতে একটা জিনিস মনে রাখতে হবে, আমি এটা কৃষ্ণের জন্যে করছি। নাহলে অনেক সময় আমরা শুধু অন্য লোককে দেখাতে জন্য করি সেবা। আমি যদি এটা করব, কি বলবে সবাই, আজকে রান্নাটা কি বলবে সবাই, কীরকম আমি রান্না করেছি, আজকে আমি কীরকম ভগবানকে সাজানো, মনে হচ্ছে সবাই বলবে আরে প্রভু আজকে তো আপনি যেভাবে সাজালেন না। আমরা অন্য লোকের প্রশংসার জন্য করছি না ভগবানের জন্য করছি? তো সেই জন্য সবসময় সে ভাবে থাকতে হবে যে আমি ভগবানের আনন্দের জন্য করছি, গুরু কৃষ্ণের আনন্দের জন্য আমি করছি। তো সবসময় ভগবান, যে কোনো রকম ভগবানের নামটা আমাদের জীবনের প্রতিক্রিয়াতে জড়িত করতে হবে, সেটা খুব ইম্পর্ট্যান্ট আছে। যেহেতু কলিযুগের যুগ ধর্ম হচ্ছে ভগবানের নাম সংকীর্তন, নাম রূপে কৃষ্ণ অবতার, কলিকালে নাম রূপে কৃষ্ণ অবতার। তো কোনো রকম কৃষ্ণ 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 সেটা আমাদেরকে জীবনে জড়িত করতে হবে। যেরকম আপনি দেখবেন বৃন্দাবনে একটা রিক্সাওয়ালা থেকে নিয়ে, একটা ঝাড়ু লাগাওয়ার লোক থেকে নিয়ে সবাই বলবে রাধে 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 রাধে। বৃন্দাবনের গাছের উপরে সব জায়গায় রাধে 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 রাধে। যে কোনো রকম ভগবানের নাম আমাদের জীবনে আমাদেরকে জড়িত করতে হবে। যেরকম আমরা কাউকে মেসেজ পাঠাচ্ছি, সেই মেসেজের আগে হরে কৃষ্ণ বলতে পারি, পিছনে হরে কৃষ্ণ বলতে পারি। যদি আমরা কাউকে ফোন করছি সে হরে কৃষ্ণ বলতে পারি, কাউকে ডাকছি হরে কৃষ্ণ বলতে পারি। এরকম কোনো রকম আমাদেরকে হরে কৃষ্ণটা আমাদের জীবনে ভগবানের নামটা জড়িত করতে হবে। তারপরে কি হচ্ছে, এখন সবাই প্রেম উল্লাসে ভগবানের নাম করতে করতে কাজ করছে। এটা না যে শুধু নাম করছে কাজ ছেড়ে দিয়েছে, এটা না যে কাজ করছে আর নাম ছেড়ে দিয়েছে, দুটো একসাথে করছে, কাজ আর নাম। তারপরে কি হলো, ধুলি দুসার তানু দেখিতে শোভানা, কাহা কাহা অশ্রুজলে করে সমর্জনা। এখন কি হয়েছে, ভগবান পুরো শরীরটা, এমনি তো ভগবান খুব সুন্দর, আর পুরো শরীরে ধুল, পুরো মাটি টাটি সব ভগবানের উপরে, কিন্তু এত সুন্দর লাগছে। এটাই তো ভগবানের মানে কি বলে মহানতা। আমাদেরকে সুন্দর লাগতে জন্য অনেক যত্ন করতে হবে, সুন্দরভাবে কাপড় টাপড় পরতে হবে, চুলটা ঠিক রাখতে হবে, একটু পাউডার টাউডার দিলে তখন গিয়ে একটু ভালো লাগবো আমরা দেখতে, নালে রাক্ষসীর মতন লাগবো। কিন্তু ভগবান তো ধুলামাটি, ওনাদের শরীর উপর ধুলামাটি ভর্তি হলে ওরা আরও সুন্দর লাগবে। যে কোনো সাথে ভগবানকে মানে, যেরকম আমার একটা গল্প মনে আসছে, ওই ভাগবতে যখন ভগবান কুরুক্ষেত্রে যুদ্ধে যখন ভীষ্ম, আচ্ছা ভীষ্ম স্তুতিতে ভীষ্ম বলছে না যে কুরুক্ষেত্রে যুদ্ধতে যখন আপনাকে আমি দেখেছি আপনার শরীরে পুরো মাটি মাটি আছে, যেহেতু এই ঘোড়াগুলো যুদ্ধভূমিতে ঘুরে, তো ঘুরলে ওদের পায়ে থেকে যে ধুল মাটি আপনার মুখের উপরে পড়ে যায়, আর আপনি যে বস্ত্র পরে আছে সে ভিতরে ফোটা ফোটা আছে, যেহেতু অনেকবার বান আপনাকে লেগে গেছে, তো ওই ফোটাগুলো যেখানে আছে কবচের উপরে, সে কবচের থেকে একটু একটু রক্ত
বেরিয়ে আসছে, আপনি এত সুন্দর লাগছেন দেখতে যে আমি ভাবছি যে আমার জীবনে যখন আমি যখন এই যে দেহটা রাখি তখন যেন আপনার ওই রকম একটা সুন্দর মুখটা দেখতে পারি। যখন আমরা এই ব্যাখ্যানটা শুনি আমরা অবাক হয়ে যাব যে যুদ্ধভূমিতে কে সুন্দর লাগবে? যদি কেউ ভালোভাবে পাউডার টাউডার লাগিয়ে পারফিউম লাগিয়ে বসিয়েছে ঠিক আছে, এখানে পুরো রক্ত পড়ে যাচ্ছে, মাটি মাটি আছে, তাও ভগবান এত সুন্দর দেখতে। ভগবান সবসময় সুন্দর লাগে, সব রূপে উনি সুন্দর লাগে। তো ভীষ্মদেব বলছে যে আপনার ওই রূপটা আমি যেন সবসময় আমার চোখের সামনে দেখতে পারি ঠাকুর, এরকম করে ভীষ্ম স্তুতিতে ভীষ্মদেব প্রার্থনা করছে। তো ভগবান সবসময় সুন্দর লাগে, ত্রিভুবনে ভগবানের মতন সুন্দর কেউ নেই। তো এখানে এরা বলছে চৈতন্য মহাপ্রভু দেখতে এত সুন্দর লাগছে, পুরো ধুল মাটি ওনার শরীরের উপরে আছে। আর ভগবান মন্দিরটা পরিষ্কার করতে করতে কাঁদছে, আর কিছু কিছু জায়গাতে জলের দরকার নেই, ওনার কান্নাতেই পুরো মন্দিরটা পরিষ্কার হয়ে যাচ্ছে। ভোগ মন্দির শোধন করি শোধিলা প্রাঙ্গণ, সকল আবাসক্রমে করিলা শোধন। তো ভোগ মন্দির আর যেখানে যেখানে পূজারীদের থাকার জায়গাগুলো এসব কিছু উনি খুব সুন্দরভাবে পরিষ্কার করছে। আর খুবই কাঁদতে কাঁদতে, কেন চৈতন্য মহাপ্রভুর একটা ভাব যে আমার ঠাকুর আমার জগন্নাথ এখানে থাকবে, তো সে ভাবে উনি কাঁদছেন আর সে পরিষ্কার করছে। সে ভগবানের সেবা তো ভালোবাসা দিয়ে না করে সে সেবার কি দাম আছে? কেন ভগবান তো আমাদের ভালোবাসাই তো চাই। ভগবান গীতাতে কি বলেছে? পত্রম পুষ্পম ফলম তো এম যো মে ভক্ত প্রয়চ্ছতি তদহম ভক্তি উপহারিতম অশ্নামি প্রয়তাত্মনঃ। ভক্তিতে ভালোবাসা দিয়ে দিয়েছো, তাহলে তোমার দেওয়া যে পত্র পুষ্প ফল জল আমি স্বীকার করব। কিন্তু যদি তার ভিতরে ভক্তি নেই, তাহলে যতই দামি হোক তোমার একটা বহুমতি একটা গিফট, সে গিফট আমার কোনো কাজে নেই। কেন আমি তো ওটা থেকে ভক্তি নিতে চাই। সেজন্য আপনি দেখবেন মহাভারতের একটা গল্প আছে, যখন ভগবান দূত হয়ে যায় দুর্যোধন কাছে যে তুমি পাণ্ডবকে 5টা গ্রাম দিয়ে দো, তাহলে আর যুদ্ধ করতে হবে না। তখন দুর্যোধন বলে 5টা গ্রাম কি, আমি 5টা মাটিয়ে দেবো না, একটা কি বলে একটা ছুঁচের যেটা লাস্টের জায়গাটা থাকে না, ওটাতে কত মাটি থাকে, অত মাটিটাও দেবো না আমি। তো সেদিন রাত্রে দুর্যোধন ভগবান কৃষ্ণকে বলছেন আপনি আমার মহলে আসবেন, আমি আপনাকে প্রসাদ খাওয়াবো। কিন্তু ভগবান যাচ্ছে বিদুরের কাছে, আর বিদুর তখন বাড়িতে ছিল না। তো বিদুরের স্ত্রী ভগবানকে দেখে খুব আনন্দিত যে ভগবান এসেছে ভগবান এসেছে। তো এত পাগলের মতন হয়ে গেছে, অনেক কিছু বানিয়েছিল ভগবানের জন্যে, কিন্তু সে কিছু না দিয়ে একটা কেলার কি বলে স্কিন বার করছে, আর কেলা না দিয়ে যে কেলার যে পাতাটা কেলার যে কি বলে বাইরে যে স্কিনটা, সেই স্কিনটা ভগবানের হাতে দিয়েছে। সাধারণত আমরা ওটা ফেলে দিই আর ভিতরে যে কেলাটা থাকে সেটা খাই, কিন্তু সে বাইরে পুরো বার করে ভগবানকে দিচ্ছে। আর তাও ভগবান সেটা খেয়ে নিচ্ছে, ওকে বলছে না যে তুমি কি করছো, আমাকে এটা কাঁচড়াটা দিচ্ছ, কেলাটা ফেলে দিয়েছো না। কেন ভগবান উনি তো ভগবান, উনি কেলার সাথে ওনার সম্বন্ধ নেই, আমাদের ভালোবাসার সাথে ওনার সম্বন্ধ আছে। যখন দেখছে যে ভালোবাসা দিয়ে দিচ্ছে, তো উনি কেলার ছাল খেতে তেরি আছে, তো উনি ছালটা খাচ্ছে আর খুব আনন্দ করছে। তো এরকম চৈতন্য মহাপ্রভু অনেক ভালোবাসা দিয়ে ভগবানের পুরো মন্দিরটা পরিষ্কার করছে। তৃণ ধূলি জিঙ্কুরা সবে একত্র করিয়া, বাহির বসে লানা ফেলায়া বাহির করিয়া। তো এই সব কিছু যেটা আছে তৃণ ধুলি ঝিঙ্কুরা এগুলো যেটা যেটা সব কচরা টচরা আছে সব কিছু বাইরে ফেলে দিচ্ছে, মন্দিরে বাইরে সব কিছু ফেলে দিচ্ছে। ফেলে দেওয়ার পরে কী করেছে, এত সবাই আনন্দে কাচরা ফেলছে যে মনে হচ্ছে একটা বড় মহোৎসব, কে কত কাচরা ফেলেছে, কে কত কাচরা ফেলতে পারছে, একটা কি প্রতিযোগিতা হয়ে গেছে ওদের মধ্যে। প্রভু কহে কে কত করিয়াছে সমর্জন, তৃণ ধুলি দেখিলে জানিব তার পরিশ্রম। কে কত পরিশ্রম করেছে প্রভু বলছে আমি কখন জানবো, যখন আমি দেখবো তোমরা কত ফেলেছো, তোমরা কত তৃণ ধুলি যখন আমি দেখবো তখন বুঝবো যে তোমরা কত পরিশ্রম করেছো। তো সেটাই খুব ইম্পর্টেন্ট জিনিস। অনেক সময় আমরা ঠিক আছে আমি সেবা করছি না, কিভাবে সেবা করছো, তোমার কত কি বলে তোমার কত ক্যাপাসিটি আছে আর তুমি কত করছো, এটা খুব ইম্পর্ট্যান্ট। যেরকম অনেক সময়
একজন খুব ধনী লোক একজন সাধু কাছে গেছে আর 1,00,000 টাকা দিয়েছে। সাধু বলছে হ্যাঁ খুব ভালো, বসো। তারপর একজন মাতাজি এসেছে, ও সাধুকে আধা মানে কি বলে অ্যাপেল থাকে না, আধা অ্যাপেলটা মানে কাটা অ্যাপেলটা সাধুকে গিয়ে দিয়েছে। আর সাধু এত খুশি হয়ে গেছে, উঠে বলছে আরে খুব ধন্যবাদ, খুব ধন্যবাদ, আপনি বসেন বসেন। এখন যে ধনী লোকটা সে বুঝতে পারলো না, আমি 1,00,000 টাকা দিয়েছি, আমাকে এত পাত্তা দেয়নি, এ আধা মানে ভাঙ্গা একটা কি অ্যাপেল দিয়েছে, তাকে এত মান। তো সাধুকে ও মুখের উপরে জিজ্ঞেস করে ফেলেছে যে আমি এটা বুঝতে পারলাম না। তখন সাধু বলছে দেখো তোমার কাছে কোটি কোটি টাকা আছে, তোমার জানে 1,00,000 টাকা কিছুই না, তুমি আমাকে দিয়ে দিলে। কিন্তু এই যে গরিব মহিলা, তার কাছে কিছুই নেই খেতে জন্য, 4 দিন থেকে খাই না, কোনো রকম কষ্ট করে যে একটা অ্যাপেল পেয়েছে সেটার মধ্যে আমাকে আধা দিতে চাচ্ছে, এর সমর্পণটা হচ্ছে তোমার থেকে বড়, সেজন্য আমি ওর উপরে অনেক খুশি আছি। তো আমরা আমাদের ক্যাপাসিটি কত আছে আর তার হিসাবে আমরা ভগবানের জন্য কি করছি সেটা খুব ইম্পর্ট্যান্ট আছে। যদি কার ক্যাপাসিটি কম আছে তাও যে তার বেস্ট করছে ভগবানের জন্য, তাহলে ভগবান খুব খুশি। যেরকম ভগবান রামায়ণে যখন সীতামাতাকে নিয়ে আসতে জন্য যখন লঙ্কায় একটা ব্রিজ বানানো হয়, তখন হাতিরা তো বড় বড় পাহাড় নিয়ে এসে ফেলেছে, হনুমান তো বড় বড় পাহাড় নিয়ে এসেছে, কিন্তু যারা কাঠবিড়ালগুলো ছোট ছোট একটু একটু এসে মাটি ফেলছিল, তাও ভগবান রাম কত খুশি হয়েছে। কেন? ঠিক আছে, তোমার যত ক্যাপাসিটি তুমি তোমার 100% করতে চেষ্টা করেছো, এরকম ভগবানে দেখবে যে তোমার কত ক্যাপাসিটি আছে। তোমার যদি 2খানা সামান উঠাবার ক্যাপাসিটি আছে কিন্তু তুমি শুধু একটা পেন উঠাবে, তাহলে তুমি ভগবানের পুরোপুরো সেবা করলে না। কিন্তু তোমার ক্যাপাসিটি আছে 2টো বস্তা, কিন্তু তুমি 3য় বস্তার চেষ্টা করছো, তাহলে সেই চেষ্টা দিয়ে ভগবান খুব খুশি হবে যে এর ক্যাপাসিটি থেকে বেশি করতে চেষ্টা করছে, তাহলে ভগবান খুব খুশি হবে। তো এখানে ভগবান বলছে আমি দেখছি কে কত ধুলা বার করেছে, তার হিসাবে আমি দেখব যে তোমরা কি বলে পরিশ্রম করেছো কি করো না। তো এটা খুব ইম্পর্ট্যান্ট। তো ড্রামা না, সত্যি কাজ সেবা করতে হবে, এটা না যে আমি শুধু দেখালাম যে আমি করেছি কিন্তু আমি করি না, তাহলে ভগবান তো দেখছে। হতে পারে লোকেরা বুঝবে না, ওরা শুধু ফটো দেখবে, কিন্তু ভগবান তো ভিতরে ফটোটাই দেখবে না যে সত্যি কথা সেবা করেছে কি না। তারপরে কি হয়েছে, সবাই ধীরে ধীরে করে কাঁচরা সাইডে সাইডে করে রেখে দিচ্ছে। পরে কি হলো, এই যে গ্রেন, স্ট্র, ডাস্ট, এই যে সূক্ষ্ম ধুলি, তৃণা, কঙ্কর, এই সব কিছু সব এক এক সাইডে রাখতে থাকছে। এখন সব কিছু পুরোপুরো ক্লিন হয়ে গেছে। এখন মহাপ্রভু বলছে সব বৈষ্ণব লেনো তবে 2 বার শোধিলা, দেখি মহাপ্রভুর মনে সন্তোষ হইলা। একবার সব কিছু পরিষ্কার হয়ে গেছে, এখন সেই উৎসাহতে সবাই 2য়বার পরিষ্কার করতে আরম্ভ করেছে। আর যখন 2য়বার যখন সবাই পরিষ্কার করতে আরম্ভ করছে, তখন মহাপ্রভু খুব খুব খুশি। কেন খুব খুশি? কেন? প্রথমবার পরিষ্কার করাটা খুব সহজ আছে, 2য়বার পরিষ্কার করা খুব কষ্ট। আপনি বলবেন কেন মাতাজি, 2য়বারই তো ইজি আছে, প্রথমবারই একটু কষ্ট থাকে, কেন বেশি বেশি কচরা থাকে, 2য়বার তো ইজি হয়ে যায় না। প্রথমবার সহজ থাকে। কেন? প্রথমবারে যখন আমরা ঝাড়ুটা দিই, আমরা সেই কচরাটা দেখতে পারি চোখে, যে এখানে মাটি ছিল, আমি সাফ করলাম, মাটিটা বেরিয়ে গেছে, আমাদেরকে আনন্দ লাগে। কিন্তু যখন 2য়বার পরিষ্কার করি, পরিষ্কার জায়গাটাকে আবার পরিষ্কার করা সেটা খুব কষ্ট। কেন? কোনো কচরা দেখা যাবে না, তাও খুব যত্ন দিয়ে মানে সূক্ষ্মভাবে বিচার করে কোথায় কচরা আছে খুঁজে খুঁজে সাফ করতে হবে। এই টিউবলাইটের নিচে আছে নাকি, ফ্যানের কাছে আছে নাকি, মাইকের উপরে আছে নাকি, এখানে আছে ওখানে আছে, সে খুঁজে 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 দেখাও যাবে না, মানে হবে যে সব কিছু পরিষ্কারই আছে কিন্তু আছে কচরা, সেই বার করা খুব কষ্ট আছে। এরকম আমাদের আধ্যাত্মিক জীবনে প্রথম অনর্থগুলো খুব সরল আছে, যেরকম মাছ খাওয়া, অভদ্র স্ত্রী সঙ্গ করা, কিংবা জুয়া খেলা, কোনো নশা করা, সেইগুলো হচ্ছে প্রথম ক্লিনিং, সে প্রথম পরিষ্কার, সেটা তো খুব সরল আছে, তাড়াতাড়ি সবাই ছেড়ে দেবে। চা কফি ছেড়ে দেওয়া, পেঁয়াজ লসুন ছেড়ে দেওয়া, ওটা বড় কথা না। কিন্তু যে 2য় পরিষ্কারটা, যেরকম অনর্থগুলো, যেরকম কারো উপরে ঈর্ষা করতে নেই, রাগ করতে নেই, অভিমান করতে নেই, মিথ্যা কথা বলতে নেই, ওইগুলো বার করা
খুব কষ্ট আছে, ওটা বার করা হয় না। কাউকে যদি আপনি বলবেন না যে ঠিক আছে আপনি মাছ খেতে ছেড়ে দিন, হ্যাঁ হয়ে যাবে, সব কিছু ছেড়ে দেবে, দীক্ষায় নিয়ে নেবে। কিন্তু পরে যে দীক্ষার পরে যে সেকেন্ড ক্লিনিং, যেখানে আমাদের মানে দ্বিতীয় পরিষ্কারটা, যেখানে আমাদের ঈর্ষা ভাব, আমাদের যারা গুরু ভাই গুরু বোন তাদের উপরে যে আমাদের ঈর্ষা ভাব থাকে, ও আমার থেকে ভালো বলে দিচ্ছে, আমার থেকে ভালো ভক্ত বানাচ্ছে, আমার থেকে বেশি বই বিতরণ করছে, আমার থেকে ভালো প্রচার করছে, আমার থেকে বেশি নাম কামিয়েছে, আর আমাদের মনে যেটা ভালো লাগে না, সেটা হচ্ছে দ্বিতীয় পরিষ্কার। সে দ্বিতীয় পরিষ্কারটা কষ্ট করে করতে হবে, সেটা মহাপ্রভুকে খুবই আনন্দ দেবে। এই দ্বিতীয় পরিষ্কার উপরে ভক্তদেরকে নিজের মনটাকে ফোকাস করতে হবে। কিন্তু প্রথম পরিষ্কার তো খুবই সরল আছে। আপনি দেখবেন ইসকনে লাখ লাখ ভক্ত হয়ে গেছে এখন, তো মানে কত এত সুন্দরভাবে প্রচার হচ্ছে, প্রত্যেকটা মন্দিরে জুম ক্লাস চলছে, ভক্তিশাস্ত্রী চলছে, ভক্তি বৈভব চলছে, ডিসাইপল কোর্স চলছে, 18 days 18 চ্যাপ্টার, 18 দিনে 18 গীতার চ্যাপ্টার, সব কিছু চলছে, হাজার হাজার সংখ্যাতে সবাই ভক্ত হয়ে যাচ্ছে। মাছ মচ্ছি ছেড়ে নিরামিষ, আমিষ ছেড়ে সবাই নিরামিষ খাচ্ছে, ওগুলো সব সহজে হয়ে যাচ্ছে। কিন্তু তারপরে যে দ্বিতীয় পরিষ্কারটা, সেটাকে কেউ গুরুত্ব দিচ্ছে না। যে আমাদের যে ভিতরে ভাবগুলো, স্বতন্ত্র থাকার ইচ্ছা, অনুগতির কাজ না করার ইচ্ছা, অভিমান করা, নিজের গুণ যেটা আছে সেটা নিয়ে প্রদর্শন করা, সেটার উপরে অহংকার থাকা, অন্য ভক্তকে দেখে ঈর্ষা করা, এইগুলো যাচ্ছে না। এই হচ্ছে দ্বিতীয় পরিষ্কার, এটাকে আমাদের যত্ন করে করতে হবে। এটাই হচ্ছে মেন ভক্তি জীবনে। বাকি প্রথম পরিষ্কার তো এত সরলে হয়ে যাবে, কিন্তু প্রথম পরিষ্কারটা গোলক বৃন্দাবনে নিয়ে যাবে না। দ্বিতীয় পরিষ্কার করলেই যেতে পারবো, তখন গিয়ে তো পুরো মার্জন হবে, পুরো হৃদয়টাকে মার্জন করতে হবে। তো এটা হচ্ছে কষ্ট, কেন এটা দেখা যায় না। যেগুলো দেখা যায় সেটা তো তাড়াতাড়ি আমরা জল দিয়ে পরিষ্কার করে নেব, কিন্তু যে জিনিসটা দেখতেই পারি না তাকে কি করে পরিষ্কার করব? আমার ভিতরে যে অসূয়া আছে আমি নিজে দেখতেই পারছি না, আমার ভিতরে যে অহংকার আছে আমি নিজে দেখতেই পারছি না, সেজন্য পরিষ্কার করতে পারছি না। সেজন্য সাহায্য দরকার আছে অন্য ভক্তের, অন্য বৈষ্ণবদের, সবাইকে সবার সাহায্য নিয়ে সবার মতো নিতে হবে। প্রভু আমার ভিতরে কি ভুল আছে আমাকে বলেন, কেন আমাকে গুন্ডিচা মার্জন যেরকম দ্বিতীয় পরিষ্কার মহাপ্রভু সবাই কাছে করিয়েছে, আমি দ্বিতীয় পরিষ্কার করতে চাই আমার হৃদয়কে, আমাকে একটু সাহায্য করে দিন। আমার ভিতরে কি দোষ আছে, কি ভুল আছে, আমি কোথায় অহংকার করছি, আমার কথাবার্তাতে কি অভিমান আছে নাকি, আমি বিনয়ী হতে চাই, আমি ভালো গুণ নিয়ে আসতে চাই, আমাকে একটু সাহায্য করেন। এটা খুব দরকার আছে। ভক্তি জীবন এমনি খুব সরল, কিন্তু ভক্তি জীবনে সবথেকে বড় একটা পরীক্ষা আছে যে যখনই আমরা ভক্তিতে একটু আগে যাব, মায়া অনেক রকম আমাদের উপরে অ্যাটাক করবে, অনেক রকম মানে আমরা ভাবি মায়া মানে হতে পারে অন্য মেয়ে দেখে আকর্ষিত হওয়া, কিংবা ভালো খাওয়া দেখে আকর্ষিত হওয়া, না এটাই না। মায়া মানে এটা না যে আমরা যেরকম দেখি বইগুলোতে একটা সাধু তপস্যা করছে, হঠাৎ করে একটা অপ্সরা এসেছে আর সে সাধুর তপস্যা ভঙ্গ হয়ে গেছে। না, মায়া শুধু সেই রূপে আসে না, মায়া অনেক রূপে আসে। মায়া লাভ, প্রতিষ্ঠা, পূজা সব রূপে আসে মায়া। অনেক সময় মায়া বৈভবের রূপে আসে, ঐশ্বর্যের রূপে আসে, অনেক টাকা পয়সা আসে যায় তখন আমাদের অভিমান এসে যায়, মায়া সেই রূপে আসে। অনেক সময় মায়া প্রতিষ্ঠা রূপে আসে, এত যে আমাদের নাম হয়ে যাবে, সে নাম দিয়ে অভিমান হয়ে যাবে, আর অভিমান হলে ধীরে ধীরে সাধনা খারাপ হয়ে যাবে আর আমাদের পতন হয়ে যাবে, আর মায়ের কাজ শেষ হয়ে যাবে, মায়া আমাদেরকে টাটা বাই বাই বলে অন্য ভক্তের পিছনে চলে যাবে। তো আমাদের খুব সাবধান থাকতে হবে যে মায়া অনেক রকমের। সেই জন্যে ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুরকে একজন ভক্ত জিজ্ঞেস করেছিল যে মহারাজ বাগবাজার মন্দিরে এত ঝগড়া কেন হচ্ছে? তখন ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুর বললেন যে প্রভুপাদ চৈতন্য মহাপ্রভু যারা যারা রাজা ছিল তাদের সবাইকে উনি যোগী বানিয়ে দিয়েছে, তাদেরকে উনি কি বলে গরিব বানিয়ে দিয়েছে। রূপ গোস্বামী, সনাতন গোস্বামী, রঘুনাথ দাস গোস্বামী, এরা বড় বড় বাড়ির কি বলে যুবরাজ গেলো, রাজার মতো ওরা থাকতো, তাদের সবাইকে সাধু বানিয়ে দিয়েছে। ওরা ভিখারির মতন ভিক্ষা করে 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 থাকছিল। রঘুনাথ দাস গোস্বামী কি মানে ওই জগন্নাথ মন্দির থেকে যে জল বেরিয়ে আসে সেটা খাতো, কিংবা যে প্রসাদটা সে ফেলে দিয়েছে কাচরাতে সেরকম খেত। তো রাজকুমারকে ভিখারি বানিয়ে দিয়েছে।
তো ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুর বলছে কিন্তু আমি ভিখারিদেরকে রাজকুমার বানিয়ে দিয়েছি, সেই জন্য এখানে বাগবাজার মন্দিরে অনেক ঝগড়া হচ্ছে। তাদের কাছে কিছু ভৌতিক ছিল না, কিন্তু এখানে এই মন্দিরে আসার পরে ওরা অনেক বৈভব পেয়ে গেছে। আগে একটা কিছু ভৌতিক ঐশ্বর্য ছিল না, কিন্তু মন্দিরে যে ভালো ভালো প্রসাদ, ভালো থাকার ব্যবস্থা, গাড়ি, ফোন সব এত কিছু এসে গেছে, এখন আর ঝগড়া হচ্ছে আমি কোন ঘরটা নেব, তুমি কোন ঘরটা নেবে মন্দিরে, আমার ঘরটা ছোট, তোমার ঘরটা বড়, আমার এরকম করে সব ঝগড়া আরম্ভ হয়েছে। তো এরকম এই যে ঐশ্বর্য আছে সেটাই মায়ার একটা রূপ, সেটা ভক্তি জীবনে অনেক ঝগড়াঝাটি নিয়ে আসে। আমি অনেকবার দেখেছি যখন মন্দিরটা ছোট থাকে অনেক ভালোবাসা থাকে ভক্তদের মধ্যে, যখন মন্দিরে বৈভবটা বেড়ে যায় তখন সেইভাবে ঝগড়াগুলোই বেড়ে যায়, কিন্তু মায়া পুরোপুরো ভিতরে চলে আসে। যদি শ্রবণ কীর্তন ভালোভাবে না হবে আর কি বলে ভগবানকে কেন্দ্রীকৃত করে সেবা পূজা না হবে, তাহলে মায়া এসে বসে যাবে, আর সেই তখন ঝগড়াঝাটি ভক্তদের মধ্যেই আরম্ভ হবে, আমি বড় তুমি ছোট, আমি সিনিয়র তুমি আমার কথা শোনো, আর তারপরে সব ভেঙে টেঙ্গে সবাই আলাদা হয়ে নিজে নিজে মানে আলাদা করে প্রচার করতে আরম্ভ করে। তো এটা হচ্ছে মায়ার একটা রূপ। আমরা এটা হতে পারে ভাবি যে না না আমি তো প্রচার, না, এটা একটা মায়ার রূপ। যখন আমরা যে একটা অর্গানাইজেশন থেকে আমরা যে ভেঙে পড়ব, সেটা মায়ার রূপ। আমাদের খুব খুব সাবধান থাকতে হবে। মায়া অনেক রূপে আসে, যেরকম প্রতিষ্ঠা, অনেক সময় যদি সবাই খুব ভালোবাসা দেয় আমাদেরকে, সবাই আমাদের খুব মান দেয়, তাহলে সে মানের একটা অভ্যাস হয়ে যায়। যদি তখন কেউ না মান দিলে ভাল লাগবে না, যে না আমাকে তো সবাই মান দেওয়া উচিত, এই আমাকে প্রণাম করে না, আজকে কী ব্যাপার, আমাকে দেখে না নাকি, আমি এসেছি প্রণাম করে না কেন এখন পর্যন্ত। তো এরকম আমরা ভাবি হতে পারে যে এটা তো নর্মাল ন্যাচারাল, কিন্তু এটা মায়ার ধীরে ধীরে আমাদের ভিতরে ঢুকছে, আর এই ধীরে ধীরে আমাদের পুরো বুদ্ধিটা মায়া ভ্রষ্ট করে দেবে। তো আমাদের খুব সাবধান থাকতে হবে, এই দ্বিতীয় ক্লিনিংটা করতে হবে। আর ভক্তিতে যখন ঢুকবো না, ভক্তির সাথে একটা প্যাকেজ আসবে, আর এই প্যাকেজে অনেক কিছু আসবে। যেই আমরা ভক্ত হয়ে যাব, সবাই আমাদেরকে ভালোবাসা দেবে, রেসপেক্ট করবে, মান দেবে, কিন্তু আমাদেরকে বুঝতে হবে এটা হচ্ছে ভক্তির সাইড প্রোডাক্টস। মেন প্রোডাক্ট হচ্ছে কৃষ্ণ প্রেম, মেন প্রোডাক্ট হচ্ছে ভগবানের উপরে ভালোবাসা। যেরকম আপনি দেখবেন যখন সমুদ্র মন্থন হয়েছিল, সমুদ্র মন্থন থেকে বিভিন্ন জিনিসগুলো বেরিয়েছে, যেরকম লক্ষ্মী দেবী বেরিয়েছিল, অপ্সরাগুলো বেরিয়েছে, তুলসী বেরিয়েছে, তারপরে ঐরাবত যে ইন্দ্রর হাতি, উচ্চেশ্বরা ইন্দ্রর ঘোড়া, কৌস্তুভমণি, অন্য বিভিন্ন ভিন্ন মণি, মাণিক্য, সোনা, চাঁদি, অনেক কিছু বেরিয়েছে, চন্দ্রমা, অনেক কিছু। তাও এরা ঠিক আছে, এখন তো আমরা কল্পবৃক্ষ পেয়ে গেছি সমুদ্র মন্থন থেকে, আর থাক, আর করার দরকার নেই, চলো আমরা সবাই যাই না। ওরা মন্থন করতে থাকলো, অনেক কিছু সুন্দর সুন্দর জিনিস বেরিয়েছে, তাও ওরা সে জিনিস নিয়ে চলো আমরা চলে যাই বলে না, ধৈর্য করে থেকেছে। তারপরে শেষে কি হয়েছে, সমুদ্র মন্থন থেকে অমৃত কলস বেরিয়েছে, আর শেষে ওরা সবাই অমৃত কলস পেয়েছে, যেহেতু পেশেন্স রেখেছে। যদি একটু যে ভালো পেয়েছে সেটা নিয়ে যদি চলে যেত, তাহলে অমৃত কলস কোনোদিন পেত না। এরকম যদি ভক্তিতে আমরা অনেক কিছু পাবো, ভক্তিতে আসলে আমরা মান পাবো, প্রতিষ্ঠা পাবো, পয়সা, সব কিছু আসতে পারে। যদি সেটা নিয়ে আমরা খুশি হয়ে যাব, আমি তো পেয়ে গেলাম, তো এখন তো এত লোক আমাকে মান দিচ্ছে, আমি তো সব কিছু পেয়ে গেলাম, চলো, তাহলে তো কৃষ্ণ প্রেম পাবো না। কিন্তু কৃষ্ণ প্রেমের জন্য মন্থনটা কন্টিনিউ করতে হবে, মন্থনটা বন্ধ করে দিতে নেই। অনেক সময় আমরা ভক্তি জীবনে আসার আগে অনেক ভক্তি করি, ভক্তি জীবনে আসার পরে ভক্তি বন্ধ করে দিই, এরকম প্রায় হয়। যখন পর্যন্ত ভক্তিতে আসি না, দীক্ষা হয় নেই, তখন পর্যন্ত অনেক কষ্ট করি, যত্ন করি, নিয়ম খুব কী বলে খুব স্ট্রিক্টভাবে সব কিছু পালন করি, কিন্তু যেই দীক্ষা হয়ে যায় আমাদের মনে হয় যে গোলক বৃন্দাবন চলে এসেছে, আর কিচ্ছু আমার করার দরকার নেই। কিন্তু না, সে সমুদ্র মন্থনটা কন্টিনিউ করে রাখেন। এখন তো অনেক কিছু বাকি আছে, মেইন পিকচার তো বাকি আছে, এখন জাস্ট আপনি ইন্ট্রোডাকশনে এসেছেন, এখন তো অনেক কিছু আছে ভিতরে। কিছুদিন আগে আমাদের ভক্তদেরকে বলছিলাম, আমি পানিহাটিতে, আমরা বিশাখাপট্টনমে, আমরা সমুদ্রের কাছে তো আমাদের মন্দির,
তো আমরা সমুদ্রের ভিতরে ভগবানকে স্নান করাই, গৌরনিতাইকে। তো আমি ভক্তদের সবাইকে জিজ্ঞেস করছিলাম সানডে দিনে, আমি বললাম আপনাদের মধ্যে কে কে সমুদ্রের ভিতরে গেছে? সবাই হাত তুলেছে। আমি বললাম আপনারা সবাই মিথ্যা কথা বলছেন। বলছে কেন মাতাজি, আমরা সত্যি সমুদ্রের ভিতরে গিয়েছিলাম। আমি বললাম না, সমুদ্রের ভিতরে যাও না, সমুদ্রের কাছে গিয়ে সমুদ্রে যে এক দুটো ঢেউ সেটার সাথে খেলা করে চলে এসেছো, কিন্তু তোমরা ভাবছো সমুদ্রের ভিতরে গেছি। সমুদ্রের ভিতরে কি যাওয়া যায়? সমুদ্র তো অনেক বড় আছে। এরকম ভক্তি জীবনে 3টা স্টেজ আছে। কেউ কেউ কি আছে, যেরকম এখানে বিশাখাপট্টনমে কেউ কেউ দূরে থেকে দেখবে, যেরকম আমরা তো যাই না, আমি তো ওখানেই মাটিতে বসে বসে দেখছিলাম যে ভক্তরা কীভাবে আনন্দ করছে সমুদ্রতে। তো কেউ কেউ দূরে থেকে তাকায়, কেউ কেউ গিয়ে শুধু তাদের পায়েটা একটু ভিজে চলে আসবে, আর কেউ কেউ একটু ঢেউ সাথে খেলবে। কিন্তু 3জন মধ্যে কেউ সমুদ্রের ভিতরে ঢুকে নেই। যারা যারা শুধু বাইরে থেকে দেখছে মানে তারা মানে কি বলি লাইফ মেম্বার, মানে যেরকম ডোনেশন দেবে মন্দিরে কোনোদিন আসবে না। কেউ বলবে যদি ওই একটু প্রসাদের জন্য দান দাও, তার দান দিয়ে চেক দিয়ে দেবে, সেটা একজন, মানে সমুদ্রকে দূরে থেকে দেখছে। আর কেউ আছে যারা একটু পাইটা ভিজাবে, তার মানে মাঝে মধ্যে আসবে, জন্মাষ্টমী হলো, রথযাত্রা হলো, তাই একবার গেলাম মন্দিরে, ঠিক আছে। আর কেউ কেউ আছে যে একটু ভিতরে ঢুকবে, মানে ঢেউ সাথে খেলবে, তার মানে ভক্তি জীবনে তুলসীমালা ধরবে, দীক্ষা নেবে, ভক্তি প্রারম্ভ করবে। কিন্তু প্রারম্ভ করেছে, ভিতরে ঢুকে নেই। প্রারম্ভেই আমরা ভেবে যে আমি তো সমুদ্রে ঢুকে গেছি। আমরা এটা ভুল বুঝি। এখন তো অনেক কিছু বাকি আছে, সমুদ্র অনেক দূরে আছে, অনেক ভিতরে আছে, আমরা সমুদ্রকে জানি না। কৃষ্ণ ভক্তি হচ্ছে এরকম একটা মহাসমুদ্র, সে সমুদ্রের একটা ঢেউ সাথে আমরা খেলছি আর এত অভিমান হয়ে গেছে, আমি সব জানি, আমি সাঁতার কাটতে জানি, আমি এখন মহান হয়ে গেছি। না, আমরা এখন কিছুই জানি না। আমাদের ভক্তিতে অনেক আগে যেতে হবে, ভক্তির অনেক রসা আনন্দ নিতে হবে, একটু শান্তি রাখতে হবে, যে ছোট ছোট জিনিস যে ভক্তি মার্গে পেয়ে যাব, একটু প্রতিষ্ঠা, একটু মান, একটু সম্মান পেয়ে গেলাম সবাই কাছে, সেটা নিয়ে আমরা যে এত অভিমান, তাহলে কী লাভ আছে? তাহলে তো আমরা যেটার জন্য ভক্তিতে এসেছি সে গোলটা তো মিস হয়ে গেল। আমরা তো ভক্তিতে এসেছিলাম কাউকে শিখাতে জন্যে না, শিখতে জন্যে। আমরা ভক্তিতে এসেছিলাম যে আমি এত জন্ম থেকে আমার আত্মা এই শরীর থেকে ওই শরীর, ওই শরীর থেকে এই শরীর ঘুরছে, আমি কি করে এই শরীরটাকে মানে এই যে ঘোরাটা বন্ধ করতে পারি, আমি কিভাবে গোলক বৃন্দাবন যাব, সেটা খুঁজতে খুঁজতে ভক্তি জীবনে এসেছি। কিন্তু আসার পরে আমরা সেই কথাটা ভুলে যাই কিসের জন্য এসেছি, আর আমরা অন্য কথা নিয়ে ব্যস্ত হয়ে যায়। তো এখানে কি বলছে মহাপ্রভু, বলছে দ্বিতীয় পরিষ্কারটা, এই যে দ্বিতীয় পরিষ্কারটা সেটা হচ্ছে খুব খুব গুরুত্বপূর্ণ। শুধু 4টা নিয়ম পালন করার না, এই 4টা নিয়মে পরে যে ভালো ভালো গুণ নিয়ে আসা, যে বাজে কথাগুলো যেটা আমরা বলি প্রজল্প করি সেগুলো বাদ দেওয়া, অনর্থগুলো ছাড়া, ভক্তের নিন্দা না করা, ঈর্ষা না করা, এইগুলো সব এই দ্বিতীয় পরিষ্কার উপরে আমাদের খুব কাজ করতে হবে। তো মহাপ্রভু খুব খুশি যে সবাই দ্বিতীয় পরিষ্কার করতে আরম্ভ করেছে, মন্দিরে দ্বিতীয় পরিষ্কারটা খুব যত্ন দিয়ে সবাই করছে। আর তারপরে কি করেছে, দ্বিতীয় পরিষ্কার হওয়ার পরে যখন দেখছে সব কিছু প্রায় পরিষ্কার, তখন জল ঢেলেছে। তো এরকম দ্বিতীয় পরিষ্কার মানে অনর্থ বার করা, প্রথম পরিষ্কার মানে 4টা নিয়ম পালন করা, আর জল ঢালা মানে জপ করা, হরে কৃষ্ণ মহামন্ত্র, ঠান্ডা ঠান্ডা জল। সো এ পাশে থেকে বাজে জিনিসগুলো বাদ দাও, এ পাশ থেকে শুদ্ধ পবিত্র জলে স্নান করো, তার মানে হরে কৃষ্ণ মহামন্ত্রর স্নান। যখন হরে কৃষ্ণ মহামন্ত্রর স্নান হবে তখন হৃদয় পরিষ্কার হবে, তখন আরও আমরা ভক্তিতে আগে আগে যেতে পারবো। তো আর একটা 10 মিনিট বলে আমি কথাটা তাড়াতাড়ি শেষ করব। তো জল ঢালা হয়ে গেছে আর পুরো জায়গাটা খুব ভালোভাবে সুন্দরভাবে পরিষ্কার হয়ে গেছে। তারপরে কি হয়েছে শুনেন, খাপার ভরিয়া জল উদ্বে চালাই লীলা, সেই জল উদ্ভসোধি ভীতি প্রক্ষালীলা। ও তো এখন কি করেছে, জল সব জায়গায় নিচে উপর সব দিওয়ারে দরওয়াজাতে এরকম করে সব জায়গায় ভালোভাবে জল ফেলা হচ্ছে। আর চৈতন্য মহাপ্রভু নিজে হাত দিয়ে দিয়ে কি বলছে, যে সিংহাসনটা সেখানে সেখানে জল দিয়ে উনি পরিষ্কার করছে, আর প্রায় পুরো মন্দির খুব সুন্দর পরিষ্কার হয়ে গেছে। এখানে এখন একটা ছোট্ট সমস্যা এসেছে, কেহ লুকানো করে সেই জল পান, কেহ মাগি লয়, কেহ অন্য করে দান। ও এখানে কি হয়েছে, যখন চৈতন্য মহাপ্রভু সিংহাসনটা পরিষ্কার করছিলেন তখন ভক্তরা কি করছে, লুকিয়ে লুকিয়ে জলটা চৈতন্য মহাপ্রভুর পায়ের উপরে ঢেলে দিচ্ছে।
পায়ের উপরে ঢেলে সে জলটা লুকিয়ে লুকিয়ে খাচ্ছে। কেউ লুকিয়ে লুকিয়ে খাচ্ছে, কেউ মাগে খাচ্ছে যে আমাকে দো একটু, ওকে দেওয়া হচ্ছে। আর কেউ বলছে আমাকে দান দো, কেউ দান দিচ্ছে, কেউ দান নিচ্ছে। এরকম করে ওরা লুকিয়ে লুকিয়ে, চৈতন্য মহাপ্রভু এখনও জানে না যে এরা এরকম কাজ করছে। ওরা কি করছে, ভগবান তো চৈতন্য মহাপ্রভু, তো ওনার পায়ের উপরে যে জলটা পড়বে সেটা হচ্ছে অভিষেকের জল, তো ওরা সবাই সে জলটা পান করছে। আর ধরেন যদি এখানে আমরা চৈতন্য মহাপ্রভু ভগবান সে কথাটা বাদ দিই, তাও তো চৈতন্য মহাপ্রভু হচ্ছে ভক্ত অবতার। তো চৈতন্য চৈতামৃতমে কি বলা আছে, ভক্তপাদ ধুলি আর ভক্তপাদ জল ভক্ত ভুক্ত অবশেষ 3 মহাবল। তো সবাই তো মানে খুবই আনন্দ পাচ্ছে যে আমরা এই যে চৈতন্য মহাপ্রভুর যে পাদপদ্মটা, সে পরিষ্কার জলটা আমরা পাচ্ছি, আর খুব আনন্দ করে সবাই সে জলটা পান করছে। যে ভগবানের ভক্তের ধুলি কিংবা ওদের উত্তিষ্ঠ, ওদের পরিষ্কার করা জলটা 3 মহাবল। নারদ মুনি কীভাবে ভক্ত হয়েছে, প্রথম স্কন্ধতে ভাগবতে আসছে কিভাবে নারদ মুনি ভক্তি বেদান্তে যারা উত্তিষ্ঠ ছেড়ে দিয়েছিল, সে উত্তিষ্ঠ খেয়ে খেয়ে উনি ছিলেন একটা দাসী পুত্র, উনি ভক্ত হয়ে গেছিলেন। তো এটা খুবই ইম্পর্ট্যান্ট। তারপরে কি হয়েছে, এখন মহাপ্রভু জানে না এই কথাটা, আর এরা আনন্দ করে সে জলটা খাচ্ছে। তারপরে নিজ বস্ত্রে কৈলা প্রভু গৃহ সমর্জনা, মহাপ্রভু নিজ বস্ত্রে মাজিল সিংহাসনা। সাধারণত পরিষ্কার করা মানে আমরা একটা কোনো খারাপ কাপড় নিয়ে আসবো, যেটা আমাদের কাজের কাপড় নেই, এরকম একটা কাপড় নিয়ে পরিষ্কার করব। কিন্তু এখানে মহাপ্রভু নিজের কাপড়, যে উনি যেটা পরে আছেন সেই কাপড়, তার মানে আপনি ভেবে দেখেন কত ভালোবাসা দিয়ে ভগবানের মন্দিরটা সাফ করছে, যে নিজে কাপড়টা নিয়ে মানে ভালোভাবে সাফ করছে, যেন একটুকু কোথাও মাটি থাকে না। তো এত সুন্দরভাবে আমরা যদি জানতে চাই যে আমরা ভগবানকে ভালোবাসি কিনা, কিংবা আমরা আমাদের গুরুকে ভালোবাসি কিনা, কিভাবে বুঝবো যে আমরা ভালোবাসি কিনা? যদি ওনাদের প্রতি একটা ছোট্ট কথা আমরা এত যতনভাবে পালন করব, যেভাবে যে এই কথাটা যদি না পালন করব আমার সর্বনাশ হবে, এইরকমভাবে যদি আমরা প্রতি একটা ছোট কথা, প্রতি একটা ছোট ইনস্ট্রাকশনকে যদি আমরা পালন করব, তার মানে আমরা সত্যি আমাদের গুরুকে আর কৃষ্ণকে ভালোবাসি। কেন ইংলিশে একটা কাহাওয়াত আছে, পেইং অ্যাটেনশন টু দ্য ডিটেলস ইজ এ সাইন অফ লাভ। আমরা যদি কাউকে ভালোবাসি মানে ওদের ছোট ছোট জিনিস আমাদের জন্য খুবই মহত্বপূর্ণ। মানে আমি যদি আপনাদেরকে বোঝাতে চেষ্টা করি, কিভাবে বোঝাবো, যেরকম গুরু মহারাজ, আমরা সবাই গুরু মহারাজকে অনেক ভালোবাসি। ধরেন যদি গুরু মহারাজ আমাদের মন্দিরে এসেছে কিংবা আমাদের বাড়িতে এসেছে, গুরু মহারাজের প্রতি একটা ছোটো জিনিস আমাদের জন্য কত ইম্পর্টেন্ট। যদি আমাদের হাতে করে ওনাকে যদি একটা টিস্যু দেবো, নাক সাফ করতে জন্য যদি একটা টিস্যু বার করবো, তাও আমরা এত যত্ন করে করবো যে আমার হাত পরিষ্কার আছে তো, আমার হাত ঠিক আছে তো, গুরু মহারাজকে দেওয়া যাবে তো, এত ভালোবাসা। আরে উনি শুধু নাক পরিষ্কার করবেন, তাও ওটা আমাদের জন্য খুব ইম্পর্ট্যান্ট। মানে যখন আমরা কাউকে ভালোবাসি, তাদের প্রতি একটা ছোট্ট জিনিস আমাদের জন্য খুব ইম্পর্ট্যান্ট। তাদের সেবা করতে চাই আমরা, আমরা খুব যত্ন করে তাদের আমরা সেবা করতে চাই। আমার মনে আছে আমরা না একবার বিশাখাপট্টনম থেকে, এখান থেকে সব ভক্তরা আমরা দ্বারকা গিয়েছিলাম। তো দ্বারকাতে আপনি যদি জানেন, দ্বারকাতে একটা জায়গা আছে ভেট দ্বারকা, যেটা সমুদ্রের মাঝে থাকে। তো মানে একটা শিপে করে, বোটে করে যেতে হয়। তো আমরা 200খানা ভক্ত ছিলাম, সবাই বসে আছি, কীর্তন হচ্ছে আর আমরা বোটে করে যাচ্ছি। একজন মাতাজি আমার কাছে দাঁড়িয়ে আছে, 2 মিনিট পরে ওখান থেকে এখানে দাঁড়াচ্ছে, তা 2 মিনিট পরে এখান থেকে ওখানে দাঁড়াচ্ছে, তা ওখান থেকে এখানে দাঁড়াচ্ছে। সবাই ভাবছে মাতাজির মাথাটা খারাপ হয়ে গেছে নাকি, বারবার এখান থেকে ওখানে, ওখান থেকে এখানে কেন এরকম করছে। আমি মনের মধ্যে ভাবছি যে বান্দারের মতন কেন এরকম লাভ দিচ্ছে, এক জায়গাতে বসলে ভালো হয় না, সবাইকে ডিস্টার্ব হচ্ছে। কিন্তু আমি ভাবছি মনের মধ্যে যে হতে পারে কিছু কারণ আছে। আমি সাধারণত আমার এটা স্বভাব, কাউকে বকতে চাই না, যত সম্ভব আমি চেষ্টা করি যদি কারো ভিতরে ভুল দেখি, আমি ভাবি হতে পারে আমি বুঝতে পারছি না, মনে হচ্ছে কিছু কারণ আছে, তো আমি চুপ করে থাকলাম, কিছু বললাম না। তো কিছুক্ষণ পরে আমার একটা হলো যে এই মাতাজিটা এরকম কেন করছে, বারবার যে যখনই মানে যে বোর্ডটা একটু করে এরকম করে ঘুরছে, বারবার এখান থেকে ওইখানে, ওখান থেকে ওইখানে। তো কিছুক্ষণ পরে আমি এটা বুঝতে পারলাম ও কেন এরকম করছে। আমি বুঝতে পারলাম ও মাতাজি কী করছিল, ও দেখছে কোথায় থেকে আমার উপরে রোদ আসছে। তো যে যখন দেখছে যে এই পাশে যে সূর্যকিরণ আমার উপরে পড়ছে, তাহলে এই পাশে এসে দাঁড়াচ্ছে। যখন দেখছে যে বোর্ডটা একটু টার্নিং হয়ে গেছে, এখন এই পাশে থেকে রোদ আসছে, তো ওই পাশে দাঁড়াচ্ছে।
ও চেষ্টা করছে যেন একটুকু রোদ আমার উপরে আমার গায়ে যেন না পড়ে। তখন আমার চোখে জল এসে গেছে যে এত ভালোবাসে আমাকে, আমি এত মানে মনের মধ্যে মানে ভাবছি না, কিন্তু ও এত যে ওর উপরে আমার উপরে ভালোবাসা আছে যে ভাবছে যেন রোদ যেন আমার মুখের উপরে না পড়ে। তো যাকে আমরা খুব ভালোবাসি তার একটা ছোট ছোট জিনিস আমাদের জন্য এটা খুব ইম্পর্ট্যান্ট হতে পারে, অন্য লোকের জন্য এটা কোনো বড় কথা না, কিন্তু আমাদের জন্য খুব ইম্পর্ট্যান্ট যেহেতু আমরা ভালোবাসি। এরকম এখানে যে ভক্তরা যেহেতু ভগবানকে ভালোবাসে, ছোট ছোট জিনিস মানে নিজে বস্ত্র, ভগবান চৈতন্য মহাপ্রভু ভক্ত অবতারে নিজের বস্ত্র নিয়ে ছোট ছোট জায়গাটা পরিষ্কার করছে যে একটুকু যেন জগন্নাথ স্বামী যখন আসবে 7 দিনে গুন্ডিচা ঘরে থাকবে যেন একটুকু কোথাও অপরিষ্কার না থাকে। যেরকম অনেক সময় যখন গুরু মহারাজ আসে এখানে আমরা 10 বার রুম সাফ করি, তাও গুরু মহারাজের সেবকগুলো এসে বলবেন না আমরা আরেকবার করব। মানে এত যে গুরু মহারাজের উপরে ভালোবাসা যে তোমরা করেছো হতে পারে, কিন্তু আমরা আরেকবার পুরো ডেটল দিয়ে করব। তো এরকম এখানে ওরা এত সুন্দরভাবে বারবার নিজের কাপড় দিয়ে মহাপ্রভু পরিষ্কার করছে। তারপরে শুনবো কি হয়েছে আগে। শত ঘট জালে হইলা মন্দির মার্জনা, মন্দির শোধিয়া কেলা এন নিজ মন। ও এত সুন্দরভাবে যে সবাই পরিষ্কার করেছে, মানে ভক্তদের মনটা যেরকম পরিষ্কার থাকে ভক্তের মন এরকম মন্দির পরিষ্কার হয়ে গেছে এরকম বলছে। আর যখন মন্দির মার্জন করব তখন আমাদের হৃদয় আর মনটা পরিষ্কার হয়ে যায়। সেই জন্যে ভক্তি জীবনে সবথেকে ভালো সেবা হচ্ছে মন্দির মার্জন করা। যখন মন্দির মার্জন করি তখন যত যত্ন দিয়ে মন্দির মার্জন করব ও তো আমাদের হৃদয় পরিষ্কার হয়ে যাবে। তো এখানে বলছে ভক্তরা এত সুন্দরভাবে গুন্ডিচা মার্জন করেছে যে গুন্ডিচা যেভাবে সাফ হয়ে গেছে এরকম ওদের মনটা পুরো সাফ হয়ে গেছে। সেবা করলে মন সাফ হয়ে যায়। আমি তার একটা প্রুফ দেব আপনাকে। একবার ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুরের কাছে একজন এসেছিল, ওনার নাম ছিল মদন মোহন মালবিয়া। মদন মোহন মালবিয়া উনি গড়িয়া মাঠে গেছেন ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুর সাথে কথা বলতে জন্য। উনি খুব বড় লোক, বেনারস ইউনিভার্সিটির ভাইস চ্যান্সেলর ছিলেন উনার। তো উনি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুরকে বলছেন যে সরস্বতী ঠাকুর আপনার কাছে কিছু প্রশ্ন জিজ্ঞেস করার আছে। তো ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুর প্রভুপাদ বললেন যে আমি একটা চিঠি লিখছি, 2 মিনিট বসবেন, আমি চিঠিটা শেষ করে আপনার সাথে কথা বলবো, ঠিক আছে? বলছে হ্যাঁ। তখন উনি চিঠিটা লিখছেন সাথে সাথে পূজারি বাইরে এসেছে। উনি জানেন না যে এই লোকটা কে, খালি বসে আছে। তো ওনাকে দেখে বলছে একবার আসবেন, একটু সেবা আছে। তো উনি উঠে চলে গেলেন। তো ভিতরে গিয়ে ওনাকে বলছে দেখেন এই বর্তনগুলো সাফ করতে হবে, একটু বর্তন সাফ করে দিন। তো উনি বর্তন সাফ করতে আরম্ভ করেছে। তো 1.5 আওয়ার, 1 ঘন্টা আর মানে 1.5 আওয়ার উনি মানে বর্তন সাফ করা এটা ওটা সব কিছু কাজ টাজ করেছে। পূজারি সব কাজ করিয়েছে ওনার কাছে। উনি জানেন না এটা বড় লোক বলে, এই কেউ এসেছে মন্দিরে, চলো সেবা করাবো। তারপরে যখন ওই মানে এসে গেছে তখন সরস্বতী ঠাকুর বলছে আরে আপনি কোথায় ছিলেন, আমি আপনাকেই খুঁজছিলাম, আপনাকে কিছু প্রশ্ন ছিল তো বলেন কি আছে প্রশ্ন। তখন ইনি বলছেন ভদ্রলোক আর কিছু প্রশ্ন নেই, আমার যতগুলো প্রশ্ন ছিল সব পরিষ্কার হয়ে গেছে, আমার পুরো মানে হৃদয়টা মনটা পরিষ্কার হয়ে গেছে। তো যেই ভগবানের সেবা করেছে সেই ভগবানের মানে যে বর্তনগুলো সাফ করেছে মনটা সাফ হয়ে গেছে। আর যখন মনটা সাফ হয়ে গেছে তখন জিনিসগুলো যেভাবে বোঝা উচিত সেভাবে সঠিক জিনিসকে বুঝতে পারছে। সে আমরা তো আমাদের কনস্টিটিউশনাল পজিশন হচ্ছে ভগবানের ভক্ত, আমরা ভগবানের কাছেই ছিলাম, আমাদের সব জ্ঞান অলরেডি আছে। কিন্তু এই মায়া একটা কি বলে পর্দা, মায়া একটা কচরা, মায়া একটা কি বলছে আবরণ দিয়ে দিয়েছে আমাদের উপরে। সে আবরণের জন্য আমরা জিনিসগুলো সঠিক বুঝতে পারছি না। কিন্তু যখনই ভগবানের কিছু সেবা করব সে আবরণটা চলে যায়, পুরো পরিষ্কার হয়ে যায়। আর পরিষ্কার মনে সব কিছু পরিষ্কার বোঝা যায়। তো সাথে সাথে ওনার মানে বলছে আমার সব কোশ্চেনের আনসার, আমার সব প্রশ্নের সমাধান পেয়ে গেছি, আর আমার কিছু জিজ্ঞেস করার নেই। তো এখানে ভক্তরা এত সুন্দরভাবে গুন্ডিচা মার্জন করেছে আর ওর হৃদয়টা মনটা সব কিছু পরিষ্কার হয়ে গেছে। আর তারপরে দেখেন এখানে কি হয়েছে, এখন মন্দির পরিষ্কার হয়ে গেছে, জল টল ঢালতে জন্য এখন জল দরকার। তো সবাই কি করছে, নরেন্দ্র সরোবরের কাছে গিয়ে জল নিয়ে আসছে। কিন্তু অনেক ভক্ত আছে সেবাতে, তো জায়গা পাচ্ছে না। তো কিছু কিছু লোক যখন জায়গা পাচ্ছে না তখন ওরা কি করছে, ওই জায়গাটা ছেড়ে অন্য কোথাও গিয়েছে যেখানে মানে কি বলে একটা ওয়েল থাকে, যে বাংলাতে কি বলে আমি জানি না, কিন্তু ওয়েলের ভিতরে জল থাকে। তো সে কুয়া বলে মনে হচ্ছে, হিন্দিতে তো কুয়া বলে। তো কুয়ার কাছে গিয়ে জল বার করছে। তো এটাই খুব ইম্পর্টেন্ট পয়েন্ট।
এখানে কেউ ঝগড়া করছে না যে তুমি কেন এখানে আসলে, আমি তোমার আগে এসেছিলাম, আমি এখান থেকে জল নেব, তুমি এখান থেকে একটু সরো, এখান থেকে তুমি সরো। অনেক সময় আমরা কী করি, সেবার ভিতরে কত ঝগড়া করি, আমি আগে এসেছিলাম, তুমি এখন কেন আসলে, এটা আমার সেবা না। সেবা কোনো প্রতিযোগিতা না, সেবা হচ্ছে সহযোগিতা। সেবা কোনো কম্পিটিশন নেই, সেবা হচ্ছে কোঅপারেশন। সহযোগিতা দিয়ে আমাদের সেবা করতে হবে, কম্পিটিশন না। তুমি এরকম করেছো, আমি তোমার থেকে ভালো করবো, তুমি এই প্রোগ্রাম করবে, আমি এইরকম করবো না। আমরা কোনো কম্পিটিশনে না, আমরা ভগবানকে আনন্দ দিতে জন্য। আচ্ছা, কেউ যদি এসে গেছে, কোনো অসুবিধা নেই, প্রভু আপনি করবেন, কোনো অসুবিধা নেই, প্রভু আপনি এখান থেকে করেন, আমি ওই পাশে থেকে নিয়ে নিচ্ছি, কোনো অসুবিধা নেই। প্রভু আপনি এখানে প্রসাদ বিতরণ করতে চান, ও কোনো অসুবিধা নেই, আমি তাহলে জল দিচ্ছি, আমি সবাইকে জল দেবো, আপনি সবাইকে ক্ষীর দিন। এইরকম ভাব থাকা উচিত। এটা না যে আমরা একে মারবো, ওকে একটু করে কোনি করে মারবো, আমি আগে এসেছিলাম, তুমি আমার সেবাটা কেন নেবে, সেটা ভক্তের লক্ষণ না। এখানে যখন দেখছি নরেন্দ্র সরোবরের কাছে সব অনেক লোক হয়ে গেছে, সবাই গিয়েছে, কিছু কিছু লোক ওখান থেকে গিয়ে অন্য কোথাও গিয়ে সেবা করছে, কোনো অসুবিধা নেই, আপনি এখান থেকে জল নিন। এরকম করে সবাই ভালোবাসা দিয়ে এক দুসরাকে খুব সুন্দরভাবে সেবা করছে। তারপরে কি হয়েছে, এই জল দরকার, তো ওরা দুটো লাইন বানিয়েছে। একটা লাইনে জলটা ভর্তি করে করে এক দুসরাকে, মানে ওই যে হাড়গুলো দিচ্ছে, মাটির যে হাড়, জল ভর্তি করে করে এরকম করে এ পাশে দিচ্ছে, আর এক পাশে থেকে খালি খালি, মানে জল ফেলে দেওয়ার পরে যে খালি হাড়গুলো, সে খালি হাড়গুলো ওই পাশে থেকে দিচ্ছে। তো এই পাশে থেকে ভর্তি হাড়, এই পাশে থেকে খালি হাড়গুলো চলে যাচ্ছে। এখন এটাতে খুব একটা ইম্পর্টেন্ট জিনিস শেখার আছে। এখানে কেউ ঝগড়া করে না যে আমি কেন খালি হাড়টা নেব, তুমি একটা কাজ করো, তুমি এই পাশে লাইনে আসো, আমি ওই পাশে যাব, আমি একটু সিনিয়র আছি, আমি ওই পাশে কাজ করবো না। না, খালি হাড় হো ভর্তি হাড় হো, সেবা হচ্ছে সেবা। অনেক সময় সেবাতে আমাদের এরকম হয় যে আমি চপ্পল স্ট্যান্ডে কেন সেবা করব। আপনি জানেন আমি ইস্কনে কত বছরে আছি, 30 বছর। আমি চপ্পল স্ট্যান্ডে সেবা করবো না, আমি লাইফ মেম্বার কাউন্টারে বসবো, আমি প্রসাদের কাউন্টারে বসবো, তুমি জুনিয়র, তুমি এখানে বসো, তুমি এটা করো, তুমি না। যে অধ্যক্ষগুলো, যে আমাদের অথরিটি, যে আমাদেরকে যে সেবা দেবে সে আনন্দে করতে হবে। যদি আমাদেরকে বলা হয়েছে বসে বসে চরণামৃত দাও, ঠিক আছে প্রভু। যদি আমাদেরকে বলা হয় না আপনি বই বিতরণ করো, ঠিক আছে প্রভু। না আপনি পরিষ্কার সেবা করেন, আপনাকে সবাই খাওয়ার পরে পাতালগুলো সব তুলে কাচড়াতে ফেলতে হবে, ঠিক আছে প্রভু। আনন্দ করে করতে হবে। এটাতে ছোট বড় কিছু না যে আমি কেন এটা করব, আমি একটা কাজ করি, আপনি আমাকে এরকম সেবা দিন যে যারা সন্ন্যাসীরা তাদেরকে আমি প্রসাদ খাওয়াবো, না এরকম চাইতে নেই। না আমি যে এসি রুমে যারা সন্ন্যাসীদের মিটিং হয় আমি সেখানে সেবা করব, আমি কিন্তু এখানে সেবা করব না। না, যেখানে যে সেবা, সব সেবা ভগবানের জন্য একই। গোলক বৃন্দাবন যাওয়ার পরে এরকম কিছু না যে যারা জিবিসি রুমে সেবা করেছিল, যারা কি বলে কঞ্চ বিল্ডিংয়ে সেবা করেছিল তারা অনেক মহান, যারা সুলভে করেছে তাদের কোনো দাম নেই। ভগবানের সাথে সামনে সবার দাম আছে। যে যেখানে যে সেবা করেছে ভগবান তাদের উপরে খুশি। তো খালি হাড় হো হাতে কে ভর্তি হাড়, ভগবান সব সেবাকে দেখছে ওনার দুই চোখে, আর আমাদেরকে উনি আশীর্বাদ করছে। তো আমাদের এরকম ফিল করা উচিত না। তো এখানে ভক্তরা খুব খুশি খুশি যাকে যে সেবা দেওয়া হচ্ছে সেটা করছে। আরেকটা জিনিস এখানে, নিত্যানন্দ অদ্বৈত স্বরূপ ভারতী পুরী ইনহা বিনু আর সভা আনে জল ভরি, এরা সেবা করেনি কিন্তু। নিত্যানন্দ অদ্বৈত আচার্য ভারতী স্বরূপ দাম ব্রহ্মানন্দ ভারতী পরমানন্দপুরী সিনিয়র ভক্তরা, ওরা শুধু মানে দেখছে আর আনন্দ করছে। বাকি যারা, তো অনেক সময় ভক্তি জীবনে যেরকম আমাদের থেকে কোনো বরিষ্ঠ বৈষ্ণব আছে তারা এত হাঁটতে পারবে না, তারা যে এরকম কি বলে ফিজিক্যাল সেবা করতে পারবে না, যেটা যেটা ছুটি ছুটি করতে হবে। আমাদের ওদের সাথে কম্পেয়ার করতে নেই। ওদেরকে কেন এরকম সেবা, আমাকে এত কষ্ট করার সেবা, আমি এখন রোদে সব পান্ডালের সেবা করছি, ওরা দেখেন বসে বসে সেবা করছে না, এরকম মনে করতে নেই। যার যেরকম ভয়েস আছে, যার যেরকম স্বভাব, যে যেটা যোগ্যতা আছে, যেভাবে করতে পারবে সেভাবে অথরিটি সবাইকে সেবা দেবে, সে মন দিয়ে সে সেবা করতে হবে। আর যারা যারা বরিষ্ঠ আছে তাদের সাথে কম্পেয়ার করতে নেই। তারা তাদের শরীরের যত শক্তি আছে তার ভাবে ওরা সেভাবে সেবাটা করবে। তো সে সেবাটা এখানে হয়ে গেছে। এখন আরেকটা লাস্ট পয়েন্ট বলি, জল ভরে ঘর ধোয়া করি হরি ধ্বনি, কৃষ্ণ হরি ধ্বনি বিনা আর নাহি শুনি। পুরো জায়গাতে শুধু হরি 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 কৃষ্ণ কৃষ্ণ হরি, আর কিছু নাহি শুনি, কোনো প্রজল্প নেই, কোনো খানো কিচ্ছু নেই, সবাই শুধু ভগবানের নাম হরি হরি হরি। মানে আপনি বুঝতে পারছেন পরিবেশটা কত সুন্দর পরিবেশ। যেরকম
রামায়ণে আসে যে যখন শ্রীলঙ্কাতে যেতে জন্য যে ব্রিজ বানায় লঙ্কা যেতে জন্য, ভগবান সবাই শ্রীরাম জয় শ্রীরাম বলে 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 কাজ করে। এরকম এখানে সবাই মানে কৃষ্ণ হরি 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 বলে বলে আনন্দে সেবা করছে, কিন্তু কেউ প্রজল্প করছে না, কেউ কাউকে দেখে ঈর্ষা করছে না, দুঃখ করছে না, কোনো কম্প্যারিজন না, কোনো প্রতিযোগিতা না, সবাই বাস আনন্দে আনন্দে সবাই সেবা করছে। কৃষ্ণ 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 কহি করে ঘাটের প্রার্থনা, কৃষ্ণ কৃষ্ণ কহি করে ঘট সমর্পণা। যে ঘট, যে জলের ঘট দিচ্ছে, যে কৃষ্ণ কৃষ্ণ মানে এক দুসরাকে কৃষ্ণ কৃষ্ণ বলেই ডাকছে, কেউ নাম বলে ডাকছে না, এ তুমি যে এখানে আসবে না, এ কৃষ্ণ এটা নিয়ে নাও তো, এ কৃষ্ণ তুমি রেখে দাও, এ কৃষ্ণ তুমি এখানে এটা রাখবে, শুধু কৃষ্ণর নাম। যেরকম আপনি দেখবেন বৃন্দাবনে আমরা যদি কোনো রিক্সাওয়ালাকে ডাকতে হয়, আমাকে কি বলতে, এ রাধে রাধে এরকম বললে ওরা স্টপ হবে। তো যেখানে সবাই এক দুসরাকে ডাকছে শুধু ভগবানের নাম নিয়ে ডাকছে, চারদিকে একই নাম কৃষ্ণ কৃষ্ণ কৃষ্ণ, আর কেউ কিছু শুনতে পাচ্ছে না, এরকম করে একটা সুন্দর ধ্বনি হচ্ছে। এটাই খুব সুন্দর একটা গুণপাঠ আমাদের জীবনে। আমার মনে পড়ছে ছোটবেলা আমি যখন বম্বেতে থাকতাম, বম্বেতে তো গুজরাতিরা প্রায় সবাই কৃষ্ণ ভক্ত, মানে যেরকম আমরা হরে কৃষ্ণ বলি, এরকম আমাদের পরিবারে সবাই গুজরাতি, তো জয় শ্রীকৃষ্ণ, মানে কোথা স্টার্ট করবে জয় শ্রীকৃষ্ণ, কোথা বন্ধ করবে জয় শ্রীকৃষ্ণ। আর যে দোকানে রাইস ডাল নিতে যাবে না, সেখানে ওরা এরকম বলবে না যে আপনার কত চাল দরকার আছে, কত ডাল দরকার আছে, ওরা বলবে আপনাকে চাওয়াল রাম কত লাগবে, ডাল রাম কত লাগবে। কেন ওরা বলছে আমাদের জীবনটা তো পুরো দোকানে বিক্রি করাতেই শেষ, যে চাওয়াল দো, ডাল দো, রাইস দো, চিনি দো, সল্ট দো, তো পুরো জীবন তো আমাদের ওটাতেই শেষ হয়ে যাবে, তাহলে ভগবানের নাম কখন নেব? তো সেই জন্য ওরা কী করে চিনি রাম, ডাল রাম, চাওয়াল রাম, মানে ভগবানের নাম সেটার সাথে জড়িত করে। যদি কাউকে জিজ্ঞেস করবে, কাস্টমারকে, তো জিজ্ঞেস করবে আপনাকে ডাল রাম কত লাগবে, 1 কেজি দেবো, চাওয়াল রাম কত লাগবে, এরকম জিজ্ঞেস করবে, তাহলে ভগবানের নাম সেভাবে নেওয়া যায়। তো এরকম আমরা যেই পরিস্থিতি থাকুক কেন, এগুলো শুনলে আমাদের মনে হয় ওদের পরিস্থিতি কত ভালো আছে, ভগবানের নাম নিতে পারছে, আমাদের পরিস্থিতি আপনি জানেন না, আমরা যেভাবে আছি আমরা কি করে ভগবানের নাম নেব, কাজে ব্যস্ত বসে ষোলোমালা করাই খুব কষ্ট হয়ে যাচ্ছে। আরে কোনো অসুবিধা নেই, আপনি যে কাজ করছেন সেই কাজে ভগবানের নামটা জড়িত করে দিন, যে কোনো রকম ভগবানের নামটা জড়িত করে নামটা উচ্চারণ করতে থাকেন, আমাদের ছেলেপুলে সবার নাম ভগবানের নাম দিয়ে দিলে, ওদেরকে ডাকলে সে ভগবানের নাম ডাকা হয়ে যাবে। বাড়িতে প্রতি জিনিসের উপর একটা ভগবানের নামটা দিয়ে দিন, যে কাজটা করছেন ভগবানের নাম, আমাদের যে বিজনেস থাকে সেটা ভগবানের নাম, রাধা দামোদর এক্সপোর্ট, রাধা দামোদর, এরকম। তো সবসময় কী হবে, ভগবানের নামটা আমাদের মনে পড়বে। তো এখানে সবাই খুব সুন্দরভাবে করেছে। আর চৈতন্য মহাপ্রভু, আচ্ছা আরেকটা জিনিস এখানে দেখবেন খুব সুন্দর, কেউ ভালো সেবা করছে, কেউ আমাদের মতনে কিছু লোক আছে যারা শুধু মানে হাত দিয়ে এরকম করে করছে কিন্তু যতন করে করছে না। তো চৈতন্য মহাপ্রভু তো ভগবান পরমাত্মা অন্তর্যামী, উনি তো সব কিছু জানেন, তো উনি তো বুঝে গেছেন। তো যারা ভালোভাবে সেবা করছে তাদেরকে চৈতন্য মহাপ্রভু গিয়ে বলছে, আরে বাহ তুমি তো খুব ভালো সেবা করলে। আর যারা ভালো সেবা করছে না তাদেরকে মহাপ্রভু গিয়ে বলছে, আরে তুমি তো খুব ভালো সেবা করছো, তুমি যেভাবে সেবা করছো মানে হচ্ছে তোমাকে সবাইকে শেখাতে হবে তোমার মতন সেবা করতে। যখন এরকম করে বলছে ওদের আরও লজ্জা পেয়ে গেছে যে আমরা ভালোভাবে করছি না, সেজন্য মহাপ্রভু আমাদেরকে এসে বলছে, ও তোমরা অনেক ভালো সেবা করছো, তো তুমি সবাইকে শেখাও তোমার মতন সেবা করতে। তো তখন ওরা লজ্জায় মানে উঠে ওরা কাজ করতে আরম্ভ করেছে। তো এখানে একটা জিনিস বলছে যে যখন মহাপ্রভু ওদেরকে এরকম করে বলেছে তখন ওদের গায়ে লাগে না যে মহাপ্রভু আমাদের অপমান করে দিয়েছে, সবার সামনে এরকম কেন বলেছে। মহাপ্রভু বলেছে, সে আনন্দে মহাপ্রভুর মানে কথাটা শুনে ওরা সেবা করতে আরও কষ্ট করে সেবা করতে আরম্ভ করছে। ভালো কর্ম দেখি তারে করে পরসংস্রণ, মনে না মিলিলে করে পবিত্র ভর্ৎসন। তুমি ভালো করিয়াছো শিখাও অন্যেরে, এই মত ভালো কর্ম সেহ এ না করে। যারা ভালো করছে তাদেরকে ভালো বলছে, যারা ভালো করছে না তাদেরকে ভালো বলে তাদেরকে মানে উল্টা দিকে বলছে যে হ্যাঁ তুমি তো অনেক ভালো করছো, শেখাও সবাইকে, অন্যের লোককে তোমার মতন শেখাও। তো এটাই ঠিক খুব ইম্পর্টেন্ট জিনিস হচ্ছে যে ভক্তিতে যখন আমরা অন্যের লোককে ভক্তিতে নিয়ে আসতে চাই কিংবা ভক্তিতে কাউকে আমরা মানে ওদেরকে ইউজ করতে চাই, ওদেরকে সেবাতে আমরা জড়িত করতে চাই,
আমাদের কথাবার্তাটা খুব ইম্পর্ট্যান্ট আছে। অনেক সময় ভক্তরা কাউকে অনেক জোরে বলে দেয়, তো জোরে বলে দিলে ওদের সেবা করার ইচ্ছা হয় না। কেন? ভক্তিতে যখন আমরা নতুন আসি, আমাদের ভক্তি খুব কোমল, খুব নরম ভক্তি। সে নরম ভক্তিটা একটু জোরে টানলে পুরো খারাপ হয়ে যায়। তো অনেক সময় সেটাতে কিছু কিছু লিডার্স ভুল করে ফেলে, মানে এত যে জোরেভাবে বলে দেবে যে তার ভক্তি করার আর ইচ্ছাই হবে না, সেবা করার ইচ্ছাই হবে না। কিংবা কিছু কিছু লিডার আছে তারা কিছুই বলবে না, তো ওরা ভুল করতেই থাকবে, ভুল করতেই থাকবে। কিন্তু এরকম না করে খুব ভালোভাবে ব্যালেন্স করতে হবে, মানে যেখানে প্রশংসা করতে হয় সেখানে প্রশংসা করতে হবে, আর যেখানে ভুল করেছে সেটা একটু ভালোভাবে বলতে হবে যে এটা তোমার ভুল হচ্ছে। প্রশংসা করো কিংবা বোকামি দো, যেটাই করো অসুবিধা নেই, কিন্তু তার পরিণামটা হতে হবে যে ও ভক্তিতে যেন আরও এগিয়ে ওঠে। কিন্তু যদি আমি প্রশংসা করেছি, মিথ্যা প্রশংসা, আর সেটা জন্য ওর ভক্তি জীবনটা খারাপ হয়ে গেছে, তাহলে আমার প্রশংসাটা কোনো দাম নেই। আর যদি আমি খুব বকেছি কিন্তু আমার বোকা জুনে ও ভক্তি জীবনটা ছেড়ে দিয়েছে, তাহলে হতে পারে আমি ভালো জন্যই বকেছি, কিন্তু আমার এই ওকে বোকাটা কোনো দাম নেই। মানে প্রশংসা করো কিংবা নিন্দা করো, কিন্তু দুটোই এরকম করো যেটা ওর ভক্তিতে সাহায্য হবে, ও যেন ভক্তিতে এগিয়ে উঠে, ও যেন ভক্তিতে আরও উপরে উঠে। নাহলে আমাদের প্রশংসার আমাদের কথাতে কোনো দাম নেই। মুখে থেকে আমাদের যখন কথা বেরোয়, আমাদের সবসময় ভেবে দেখতে হয় যে আমি যেটা বলবো, এই ভক্তকে যেটা বলবো, কি এটা শোনার পরে ওর ভক্তি উঠবে তো, মানে ভক্তিতে আগে উঠবে তো, তাহলে আমার বলাটা দাম আছে। নাহলে মুখটা বন্ধ করে রাখা উচিত। যদি আমরা এই আর্ট অফ টকিং জানি না, যদি আমরা জানি না কীভাবে কথা বলতে হবে, তাহলে মুখটা বন্ধ করে রাখা ভালো। কিন্তু যদি বলবো তো এইরকম বলতে হবে যে অন্য লোকে ভক্তিতে এটা সাহায্য হয়, যেন ওদের যেন হেল্পফুল হয়, ওরা যেন ভক্তি করতে জন্য প্রোৎসাহিত হয়, সেটা খুব ইম্পর্ট্যান্ট আছে। শুধু আমাদের ওয়াকচাতুর্য দেখাতে জন্য কথা বলতে নেই যে আরে আমি কত সুন্দরভাবে টন্ট মারতে পারলাম, দেখেছেন আমি এতভাবে যে বললাম ওর অপমান হয়ে গেছে সবার সামনে, আমি এরকম করে ওর উপরে মানে ব্যঙ্গ করলাম, হাসলাম, ওর মজাক উড়ালাম সবার সামনে, মানে ও মানে লজ্জা পেয়ে গেছে, কী লাভ? আমাদের উদ্দেশ্যে থাকতে হবে যে আমি যেটা বলেছি সেটা নিয়ে ওর এত উৎসাহ হয়ে গেছে, আরও বই বিতরণ করেছে, আরও সুন্দরভাবে পূজা করছে, আরও সুন্দরভাবে ভগবানকে সাজাচ্ছে, আরও সুন্দরভাবে মঙ্গলারতিতে আসছে, আরও সুন্দরভাবে ভক্তি করছে, তাহলে আমাদের কথার দাম আছে, নাহলে কথার কোনো দাম নেই। এখানে চৈতন্য মহাপ্রভু এত সুন্দরভাবে মানে ব্যালেন্স করে কোনো কোনো লোককে প্রশংসা করছে, কোনো কোনো লোককে বোকামি দিচ্ছে, কিন্তু সুন্দরভাবে বোকামি দিচ্ছে যে এই তুমি অনেক ভালো করছো মনে হচ্ছে, তুমি সবাইকে বুঝাও। এটা খুব ইম্পর্ট্যান্ট। আর এরকম আমরা অন্য লোককে সাহায্য করব, আর অন্য লোক যারা আমাদেরকে বকবে কিংবা আমাদেরকে কিছু প্রশংসা করবে, এরকম লোক আমাদের জীবনে, এরকম লোক থাকা খুবই দরকার আছে, যে আমাদের প্রশংসা করবে কিংবা যে আমাদের নিন্দা করবে। কেন মাঝে মাঝে ভক্তিতে আমরা একটু নিরাশ হয়ে যাব, তখন আমাদের দরকার আছে যে কেউ যদি একটু প্রশংসা করবে, না না আপনি ভালো করছেন, চিন্তা করবেন না, তাহলে আমাদের একটু ভালো লাগবে। আর মাঝে মধ্যে আমাদের দরকার আছে কেউ যদি আমাদের নিন্দা করে, এই খুব অভিমান হয়ে যাচ্ছে, সেটাই দরকার আছে। যদি নিন্দা করার কোনো লোক পাবো না, তাহলে কী হবে? আমরা ইন্দ্রর মতন হয়ে যাব। যেরকম ইন্দ্র কীরকম হয়ে গেছিলো, প্রতি বছর ব্রজবাসীদের পূজা পেয়ে পেয়ে এত অভিমান হয়ে গেছে ইন্দ্র, কি এক বছর যখন ওরা পূজা করে নেই, তখন মানে প্রলয়ের মেঘ পাঠিয়ে দিয়েছে ওদেরকে মারতে জন্য, এত অভিমান হয়ে গেছে। তো আমরা ইন্দ্রর মতো অভিমানী হয়ে যাব, হ্যাঁ আমি তো সবসময় ভালো সেবা করি, আমাকে সবাই প্রশংসা করে, আমাকে সবাই ভালো বলে। না না, একজন এরকম আমাদের জীবনে দরকার আছে, যে আমরা যতই ভালো করুক, কিছু না কিছু আমাদের ভিতরে দোষ বার করে বলবে যে না, হ্যাঁ হতে পারে আপনি সব কিছু ভালো করছেন, কিন্তু আপনি এটা কেন করলেন না, হতে পারে আপনি এতে ভালো করছেন কিন্তু আপনি এই যেটা করলেন না। এরকম যদি কেউ বলার আমাদের জীবনে আছে, তাহলে ভগবানকে আমাদের ধন্যবাদ দিতে হবে, তাহলে আমরা ভক্তি জীবনে খুব সুন্দরভাবে উঠবো। কেন এই ছোট ছোট দোষগুলো হচ্ছে আমাদের শরীর উপরে দাগের মতো। যদি আমার দাগগুলো আমি এরকম করে রাখবো যে আমার দাগের ব্যাপারে কিছু কথা বলবেন না, তাহলে দাগটা থেকে যাবে। কিন্তু যদি আমার দাগের ব্যাপারে আপনি কিছু বলবেন, তাহলে তো গিয়ে আমি জল দিয়ে পরিষ্কার করে নেব। তো এরকম খুব দরকার আছে যে কেউ যদি আমাদেরকে বলবে, তখন আমরা পরিষ্কার হয়ে উঠবো, সুন্দর হয়ে উঠবো। তো আমাদের খুবই দরকার আছে যে কেউ না কেউ আমাদের জীবনে থাকে যে সবসময় আমাদের দোষ বার করবে। দেখো, একটা শাড়ির ভিতরে যদি কিছু
কিছু কাচরা লেগে গেছে, আমাদেরকে শাড়িটা বাইরে দিতে হবে কোনো ড্রাই ক্লিনিংয়ে, যে ওরা কাচরাটা মানে দাগটা বার করে দেবে, পয়সা দিতে হবে। কিন্তু এরকম লোক আমাদের জীবনে যদি কেউ আছে যে সবসময় আমাদের দোষ বার করবে, সেটা কত ধন্যবাদ। মানে বিনা শুল্কের চাকর, ওকে পয়সাই দিতে হচ্ছে না, আর আমাদের শরীরের উপরে সব দাগগুলো, হৃদয়ের ভিতরে মনের ভিতরে সব দাগগুলো ফ্রিতে পরিষ্কার করে দিচ্ছে। তো এরকম লোক তো আমাদের জন্য পূজনীয় আছে, যারা আমাদের নিন্দা করবে, আমাদের ভিতরে দোষ দেখাবে, আমরা ওর দোষ দেখাচ্ছে বলে সে দোষটা আমরা বুঝে আমাদেরকে নিজে পরিষ্কার পরিচ্ছন্ন করে আমরা সুন্দর হয়ে উঠছি। তো এরকম চৈতন্য মহাপ্রভু সবাইকে করেছে। আর শেষে কি হয়েছে, সবাই তো লুকিয়ে লুকিয়ে জল নিচ্ছিল, একজন কিন্তু মহাপ্রভুর পায়ে জল দিয়ে জল খাচ্ছে, ধরা পড়ে গেছে। যখন ধরা পড়ে গেছে তখন চৈতন্য মহাপ্রভু রেগে ওকে কিছু বলেনি, স্বরূপ দামোদরকে ডেকে বলছে, এই দেখো তোমার বেঙ্গালি বৈষ্ণব কি করছে, দেখো ওর বুদ্ধিশুদ্ধি আছে, ভগবানের মন্দিরের ভিতরে কি আমার পায়ে জলটা কি খাওয়া উচিত, দেখো এরকম করছে। তখন সাথে সাথে স্বরূপ দামোদর কী করেছে, ওকে গার্ড মানে ওর গলাটা এরকম করে ধরে ওকে বাইরে ফেলে দিচ্ছে। আর মহাপ্রভুকে এসে বলছে, না না আপনি ক্ষমা করে দিন, ওর অনেক ভুল হয়ে গেছে। এটা খুব ইম্পর্টেন্ট জিনিস। কেন আপনারা বলবেন, মাতাজি আপনি এতক্ষণ কথা বললেন যে বৈষ্ণব আচার থাকা উচিত, বৈষ্ণবদের বিনম্র থাকা উচিত, আর স্বরূপ দামোদর তাহলে কেন ওকে গাড়ি করে এরকম করে নিয়ে চলে গেছে? হ্যাঁ, গাড়ি করে এরকম নিয়ে গেছে, তারপরে কি করেছে, মহাপ্রভু কাছে গিয়ে কি বলছে, মহাপ্রভু একে ক্ষমা করে দিন। তো এরকম ওর উদ্দেশ্যটা আছে যে মহাপ্রভু যেন ওকে ক্ষমা করে দেয়। কিন্তু লোকাচার যেরকম, আমি জানি না আপনারা এটা জানেন কি না, কিন্তু আমি ছোটোবেলা আমি নিজে চোখে দেখেছি, অনেক সময় না বাচ্চারা কিছু ভুল করলে না, মা বাবারা বাচ্চাকে মারে না, কিন্তু ওদের পিঠের উপর এরকম করে হাত রাখবে আর তারপর এরকম করে মারবে। বাচ্চারা এরকম করে চিল্লাবে, কিন্তু লাগে না কিছু, শুধু ভয় দেখাবে, মারবো তোমাকে মারবো। তো এরকম করে মারলেও নিজে হাতেই লাগে, ওর পিঠের উপরে হাত দেবে আর নিজের হাতেই মারবে, কিন্তু আওয়াজ আসবে ঠাপ করে, বাচ্চাটা ভয় পেয়ে যাবে, না না আমি আর করবো না, আর করবো না। কিন্তু মা বাবার যে ভালোবাসা থাকে, ওরা বাচ্চাকে মারতে পারে না, শুধু এরকম করে ভয় দেখাতে জন্য। এরকম স্বরূপ দামোদর উনি এত উত্তম বৈষ্ণব, ও শুধু মানে একটা ভয় দেখাচ্ছে, লোকাচার, এই তুমি ভুল করেছো, মানে এরকম করে ধরে নিয়ে যাচ্ছে। কিন্তু হৃদয়ের ভিতরে আছে যে আরে এই বেঙ্গালি বৈষ্ণবকে আমি কিভাবে বাঁচাবো, অপরাধ করে ফেলেছে, যদি মহাপ্রভুর উপরে সত্যি কথা রেগে গেছে, তো মহাপ্রভুর কাছে ক্ষমা চাচ্ছে। আর আপনি আরেকটা জিনিস দেখেন, মহাপ্রভু যদি চেত ও বাঙালি বৈষ্ণবকে বকতে পারতো, কিন্তু ওকে কিছু বলে নেই, স্বরূপ দামোদরকে বলেছে। এরকম আমরা যদি কিছু ভুল করি, ভগবান আমাদেরকে কিছু বলবে না, আমাদের গুরুর নাম খারাপ হবে, যে এই দেখো জয়পতাকা স্বামী মহারাজের শিষ্যরা, এই দেখো এই মহারাজের শিষ্যরা এরকম করছে। সেজন্য আমাদের খুব সাবধান, আমাদের ব্যবহারটা কত ভালো থাকতে হবে। কেন আমরা হচ্ছে আমাদের আমাদের ভগবানের গুরুদের প্রতিনিধিত্ব করছি আমরা, তো আমাদের আরও বেশি সাবধান থাকতে হবে আমাদের কথাবার্তাতে, আমাদের ব্যবহারতে। কোনোদিন এরকম একটা ভুল ব্যবহার করতে নেই যেটা দেখে সবাই বলবে যে দেখো এরকম করে জয়পতাকা মহারাজ শিষ্যরা দেখো কিরকম করছে। তো আমাদের খুব খুব সাবধান থাকতে হবে। তো এরকম স্বরূপ দামোদর মানে বাইরে ওকে মানে লোকাচারের জন্য এই করে বকছে, কিন্তু ওর হৃদয়ের ভিতরে ওর উপরে এত ভালোবাসা আছে যে ও মহাপ্রভুকে বলছে যে একে আপনি ক্ষমা করে দিন মহাপ্রভু, আর কোনোদিন করবে না, ভুল করে হয়ে গেছে। তখন মহাপ্রভু আর ছেড়ে দিয়েছে, আর তারপরে মানে পুরো পরিষ্কার। আচ্ছা, এখন কি হয়েছে, গুন্ডিচা মন্দিরের ভিতরে জল যাওয়ার যে জায়গাগুলো থাকে সেগুলো সব কাপড় দিয়ে বন্ধ করা আছে। তো এখন তো পুরো পরিষ্কার হয়ে গেছে, জল টল ঢালা হয়ে গেছে, এখন সব কাপড়গুলো তোলা হয়ে গেছে। যখন কাপড়গুলো তোলা হয়ে গেছে তখন যত জল ওখানে ছিল ভর্তি, সে সব জল একই সাথে বেরিয়ে গেছে। যখন একই সাথে বেরিয়ে গেছে তখন রাস্তা পুরো জল জল হয়ে গেছে, আর পুরো রাস্তায় পরিষ্কার হয়ে গেছে। তো গুন্ডিচা মন্দির পরিষ্কার হয়েছে, তার বাইরে রাস্তা পরিষ্কার হয়েছে, সব কিছু পরিষ্কার হয়ে গেছে, পরিষ্কার পরিচ্ছন্ন, সব এত সুন্দর লাগছে। তো মহাপ্রভু খুব খুব খুশি যে সব এত সুন্দরভাবে এখানে সেবা করেছে। তো ইস্কনের সেবা পরে কি হয়, সেবা পরে হয় প্রসাদ। তারপরে মহাপ্রভু বলছে এখন সবাই এত কষ্ট করে সেবা করেছে, এখন সবাই জন্যে প্রসাদ নিয়ে আসো। তো এখন কাশী মিশ্রা আর মন্দিরে যে সুপ্রিটেন্ডেন্ট ওরা সবাই গিয়ে অনেক রকমের ভ্যারাইটি প্রসাদ নিয়ে আসছে, আর সব ভক্তরা মিলে খুব খুশি খুশি সে প্রসাদ খাচ্ছে। তো এইভাবে অবশ্য অনেক কিছু বলার ইচ্ছা ছিল, কিন্তু সময়ের অভাব আছে, তো আমি মানে ক্লুপ্ত করে সংক্ষিপ্তে আপনাকে গুন্ডিচা মার্জনের কথাটা বললাম। তাহলে একবার এই ফলশ্রুতি বলে দেব, তাহলে এই অধ্যায়টা ভালোভাবে শেষ হবে। গুন্ডিচা মার্জনা লীলা
संक्षेपे कहिला यहाँ देखी सुनी पापीरा कृष्ण भक्ति हইला। বলছে কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী বলছে আমি খুব সংক্ষিপ্তে আপনাদের সবাইকে গুন্ডিচা মার্জন কথাটা শোনালাম, কিন্তু যে ভক্তরা যতই যে কেউ পাপ করুক, কিন্তু যদি গুন্ডিচা মার্জনের এই কথাটা ভালোভাবে মন দিয়ে শ্রদ্ধাতে যদি কেউ শুনেছে, তাহলে কি হবে, কৃষ্ণ ভক্ত হয়ে যাবে। ওদের হৃদয়ের ভিতরে কৃষ্ণ ভক্তি কি বলে উপজিত, কৃষ্ণ ভক্তি স্ফুরিত হবে, আর ওরা তাড়াতাড়ি কৃষ্ণকে পাবে। তো এটা হচ্ছে গুন্ডিচা মার্জন কথা শোনার ফলশ্রুতি। তো এরকম বলে আমি আজকে এখানেই শেষ করি। এই গুন্ডিচা মার্জন কথাটা আমাদের ভক্তি জীবনের জন্য খুবই খুবই ইম্পর্ট্যান্ট আছে। অনেক কিছু ইম্পর্ট্যান্ট গুণপাঠ যেটা আমরা ব্যবহারে নিয়ে আসতে পারবো, সেটা আমরা এই গুন্ডিচা মার্জন অধ্যায় থেকে পাবো। আমি অনেক সংক্ষিপ্তে তাড়াতাড়ি মানে একটু ছুটে 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 বলে ফেললাম, কিন্তু আপনারা যদি চান আবার একবার আরম্ভ থেকে এক একটা শ্লোক প্রভুপাদের যে তাৎপর্য আছে সেটা সাথে সাথে আপনি আরেকবার পড়বেন, আপনার মনে খুবই আনন্দ হবে। কেন ছোট ছোট জিনিসে মহাপ্রভু অনেক বড় বড় জিনিস আমাদেরকে খুব সহজে এই অধ্যায়ের মাধ্যমে বুঝিয়ে দিয়েছে। তো এটা বলে এখানে শেষ করি। কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী কি জয়, চৈতন্য চরিতামৃতম কি জয়, জগৎ গুরু শ্রীল প্রভুপাদ কি জয়। হরে কৃষ্ণ।